রাতে আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতে। থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতে। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জামতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে আজকে 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম রজনীতে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাস্টার সুলাইমান সাহেব, আমার পূর্বে আলোচনা করেছেন মাওলানা মোল্লা আনোয়ার হোসেন যশোর, আলোচনা করেছেন অন্যান্য আমন্ত্রিত ওলামা ইকরাম। প্রধান অতিথি হিসেবে যার নাম দেখা যাচ্ছে অত্র অঞ্চলের অভিভাবক আলহাজ শেখ আফিল উদ্দিন এমপি সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল খালেক সাহেব, আলহাজ মোহাম্মদ ইলিয়াস কবির বকুর, আমন্ত্রিত অন্যান্য ওলামা ইকরাম, মঞ্চ উপবিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বানে আইজম, সমবয়সী বন্ধুরা, স্নেহের ছোট্ট ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? সালামের জবাব শুনে মনে হলো যে আপনাদের সাথে আমার মনে হয় বহু আগের কোনো লেনদেন আছে, এই জন্য আমার উপরে ক্ষিপ্ত রাগান্বিত হয়ে আছেন। রাগটাগ আছে নাকি আমার উপরে? নবীজি বলেছেন কিয়ামতের আগে একটা বড় আলামত দেখা যাবে। আলামতটা কি? আত-তাসলিমুল খাসা। মানুষ বেছে বেছে মানুষকে সালাম দেবে এবং জবাবটাও বেছে বেছে হবে। কিছু মানুষ এমপি মহোদয়কে দেখলে সালাম দেয়, চেয়ারম্যানকে দেখলে সালাম দেয়, হুজুরকে, বক্তাকে, খতিবকে দেখলে সালাম দেয়। একই মানুষ কোনোদিন নিম্ন শ্রেণীর যারা ছোট কাজ করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, অটো চালায়, এদেরকে কোনোদিনই সালাম দিতে চায় না, সালাম দিলেও জবাব দেয় না। আছে না নাই যারা বলেন? আপনার ভিতরে অহংকার আছে কিনা জানবেন কিভাবে জানেন? একটা আলামত আছে। আলামতটা কি? যদি কেউ সালাম দেয়, জবাবটা যদি সুন্দর করে আপনি না দেন, অথবা মানুষকে সালাম দেওয়ার আগেই যদি আপনার মস্তিষ্কে এটা আসে তাকে সালাম দিব কি দিব না, আমার সালাম পাওয়ার উপযুক্ত নাকি উপযুক্ত না, যদি এরকম ভাবনা আপনার কলিজায়, হৃদয়ে আসে, জানবেন যে হৃদয়টা অহংকারে ভরা। ঠিক কেনা? অথচ আমার নবী কি বলছেন? আফসুস সালাম। ফ্যানটা একটু ঘুরান তো এদিকে ভাই, আমি কথা বলতেছি, ও পেছন থেকে আমার কথা টানতেছে। এদিকে ঘোরান, হ্যাঁ হ্যাঁ, কোনাকুনি করেন তাহলে হবে। আরেকটু ব্যাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালামটাকে বাড়াও, প্রচার করো, প্রসার করো, ভালোবাসা বাড়িয়ে দিবেন যিনি তিনি কে? আল্লাহর নামটা আরো আস্তে বলেন, গুনাহ হবে। জোরে বলেন কে? সুতরাং সালামের জবাবটা সুন্দর করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, এবার হয়েছে চাঙ্গা সালামের উত্তর। ওয়া আলাইকুম না, ওয়া আলাইকুমুস সালাম। জোরে বলেন। আজকের পরে কেউ আর ওয়া আলাইকুম বলবেন না, বলেন ওয়া আলাইকুমুস সালাম। মাশাআল্লাহ, নিয়ে এসেছেন আমাদেরকে এখানে যিনি তিনি কে? সুস্থ রেখেছেন যিনি তিনি কে? এখানে চাইলেই আপনি আসতে পারতেন না। এই জান্নাতি বাগানে বসার জন্য, জান্নাতি এই পার্লামেন্টে আসার জন্য কপাল লাগে, কপাল কপাল। ঠিক কিনা মুসলমান? মাহফিল জীবনে বহুত শুনেন, বহুত জায়গায় যান, কিছু মানুষ মাহফিলে পাবেন কোনো কাজ নাই। এত সুন্দর একটা আয়োজন, স্মার্ট আয়োজন যতগুলো প্রোগ্রামের হয়ে থাকে, এটাও একটা স্মার্ট প্রোগ্রাম, কারণ গোছালো আয়োজন। আমি দেখলাম একটা মাহফিল আয়োজন করতে কি পরিমাণ ত্যাগ, তিতিক্ষা, সাধনা, পরিশ্রম যারা আয়োজন করে তারা জানে। তারা জানে মাহফিল কি বছরের প্রতিদিন হয়, তারপরও কিছু মানুষ আসে, কিছু মানুষ আসে না। আপনারা আলহামদুলিল্লাহ অনেকেই এসেছেন। আজাইরা কিছু লোক আছে মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে, আর কিছু আছে চায়ের দোকানে বসে গীবত কমিটির সভাপতির ভূমিকা পালন করতেছে। কথা বোঝেন নাই? কয় বক্তা কে? কয় অমুক হুজুর। কয় কালকে কে? কয় বাসার হুজুর। আগামী বছর আমরা আরো মোটা তাজা নিয়ে আসবো। কপাল পোড়া। ঘরে বসে বসে মোবাইলে গান শুনে, রাস্তায় হাঁটাহাঁটি করে, চায়ের দোকানে আড্ডাবাজি করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ময়দানে কবুল করে নাই। এর চাইতে বড় কপাল পোড়া আর হতে পারে না। ঠিক কিনা?
সুতরাং যে আল্লাহ তাআলা আপনাদেরকে নিয়ে এসেছেন, খুশি না বেজার? হৃদয় মন জবানকে উজাড় করে সমস্বরে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। পেছনে জায়গা থাকলে যারা দাঁড়িয়ে আছেন রিকোয়েস্ট করছি আপনারা পেছনে যে বসেন যদি জায়গা থাকে, আর জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকেন। জায়গা আছে, একটু মেহরবানি করে চলে যান। তাকার একজন মানুষ প্রতিদিন 23,040 বার চোখের পাতা ফেলে। খুব মনোযোগ দেবেন, সাইড টক কেউ করবেন না, মোবাইলগুলো সাইলেন্ট করে দেন। 1-1.5 ঘন্টা তাফসির করব। কোরআনের কিছু আদব আছে, কোরআনের মাহফিলের মঞ্চের ময়দানের। উল্টাপাল্টা কোনো বিশৃঙ্খল আচরণ করা যাবে না। হক কথা শুনলে অনেকের জ্বালাপোড়া তৈরি হবে, অনেকের ভালো লাগবে। কার জ্বললো আর কার ভালো লাগলো এগুলো দেখে কোনো বক্তা হক কথা বলে না, ঠিক না? কোরআনের কথা আমরা বলবো কাউকে আঘাত করার জন্য না, যেটা সত্য নিট অ্যান্ড ক্লিন আমরা তাফসির করার চেষ্টা করবো। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। 23,040 বার একজন মানুষ প্রতিদিন চোখের পাতা ফেলে। এ বুড়া মানুষগুলোও ফেলে, আমিও ফেলি, আপনারাও ফেলেন। বিনা চার্জে যিনি তৌফিক দিয়েছেন তিনি কে? প্রতিটা মানুষকে আল্লাহ একটা হৃদপিণ্ড দিয়েছে, যে হৃদপিণ্ডটা প্রতিদিন 1 লক্ষ বারের বেশি পাম্পিং করছে, স্পন্দন দিচ্ছে। যেদিন আপনার হৃদপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে, আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে, ঠিক না? পেটের মধ্যে গরুর গোস্ত, মাছ, ডিম, খাসির গোস্ত, ওর মধ্যেই পোলাও, ওর মধ্যেই রোস্ট, এর মধ্যে আবার জামতলার সাদিক গোল্লা। কথা কন না কেন? একসাথে ঠাইসে ঢুকিয়ে দিচ্ছেন, হজম কেমনে হয় একবারও কি চিন্তা করেছেন? এই পেটটার মধ্যে আমার আল্লাহ তাআলা প্রতিদিন 2 থেকে 2.5 লিটার শুধু অ্যাসিড দেন, যে অ্যাসিডগুলো আপনার পরিপাকতন্ত্রের খাবারগুলোকে হজম করে। বলেন সুবহানাল্লাহ। এটা কোনো ডাক্তার বানায় না, বানান কে? একজন মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন অক্সিজেনের প্রয়োজন 1.4 কিউবিক মিটার। হসপিটালের তথ্য অনুযায়ী একজন মানুষ বেঁচে থাকার জন্য যদি এই অক্সিজেন হসপিটাল থেকে কিনতো, প্রতিদিন 24,000 টাকার বিল হসপিটালকে দেওয়া লাগতো। তার মানে 1 মাসে আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিয়েছেন 7,20,000 টাকার। আমার কিউরিসিটি জন্মালো, তাহলে 60 বছর যদি একজন মানুষ হায়াত পায়, অক্সিজেন নিয়েছে আল্লাহর কাছ থেকে, কত টাকার? হিসাব করে পাইলাম 54 কোটি টাকার। জোরে সরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এবার আপনারা বলেন এই জমিনটার মালিক কে? খাওয়াচ্ছেন যিনি তিনি কে? গোলামি দাসত্ব হবে কার? যে আল্লাহ এই জমিনটা বানিয়েছে, আমাদেরকে বানিয়েছে, আমার হৃদপিণ্ডটাকে সচল রেখেছে, গোলামি দাসত্ব মুমিন করবে সে আল্লাহর। দুনিয়ার কোনো মানুষের গোলামি করবে না, চামচামি করবে না, দালালি করবে না। কোরআনের ময়দান যেখানে কায়েম হবে ওখানেই মুমিন যাবে কোরআনকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, ঠিক না? সুতরাং আমাদের গোলামি দাসত্ব হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? বসে আছেন আসমান থেকে কিছু ফেরেশতা আসবে, এখন আপনাদের উপরে রহমতের ডানাগুলো বিছিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা এই গরমের মধ্যে আরামের ঘুমকে হারাম করে যে মানুষগুলো এই মাটির ওপরে, ময়দানের ওপরে বসে আছে, তারা কি করে কি বলে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনাকে ভালোবেসে আপনার কোরআনের কথা শোনার জন্য এসেছে। রাব্বুল আলামিন এবার বলেন, ফেরেশতারা এই মানুষগুলো কি কখনো আল্লাহরা দেখছে? মানুষগুলো কখনো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো কখনো আপনারা দেখে নাই, আপনার জান্নাত দেখে নাই, আপনার জান্নাত দেখে নাই। আপনারা না দেখে আপনার কোরআনের ময়দানে পঙ্গপালের মতো ছুটে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা এই মানুষগুলো মূলত কি চায়? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনার কাছে জান্নাত চায়, এই মানুষগুলো আপনার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক যে মানুষগুলো আমাকে খুশি করার জন্য আমার কোরআনের ময়দানে বসে থাকলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ডারে পকেটে দুমড়ায় ঢুকা রাখেন, গরম লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জাম তলায় কি সুবহানাল্লাহ জোরে বললে গুনাহ টুনা হয় নাকি? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এখন রহমতের ডানাগুলো আপনাদের উপরে বিছিয়ে দিয়েছেন। আল্লাহ ক্ষমা করবেন, আমরা আশাবাদী আল্লাহ সবাইকে মাফ করুক, আমিন বলেন। শেষ পর্যন্ত 1-1.5 ঘন্টা কে কে থাকবেন? হাতটা তুলে আল্লাহরে দেখান দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতটা নামান। সূরা আল বাকারার 245 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ঢাকা থেকে এই পর্যন্ত আসা বাবার গল্প, খাজার গল্প, মাজারের গল্প, বাঁশখুঁটির গল্প করার জন্য না। যতক্ষণ কথা চলবে কোরআন সুন্নাহর কথা চলবে ইনশাআল্লাহ।
দুনিয়ার জিন্দেগিতে মানুষ যখন বিপদে পড়ে যায়, মানুষের কাছে হাত পাতে, এই আয়াতে কারিমে আল্লাহ তাআলা আপনার কাছে দুটো জিনিস চেয়েছেন। কয়টা? দুইটা জিনিস আল্লাহ আপনার কাছে চেয়েছেন এই আয়াতে কারিমে। কোন দুটো জিনিস এটা পরে বলছি। এখানে অনেক মানুষ আপনারা বসে আছেন, যদি বলা হয় যে একজন মানুষ হাত তুলে দেখান তো যে জীবনেও কোনোদিন কোনো বিপদের মুখোমুখি হন নাই, একজন মানুষ আমরা পাবো না। যদি পেয়ে থাকি জানতে হবে এটা আবু জাহেলের মামাতো ভাই। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমানদার যদি নিজেকে দাবি করেন তাহলে সব সময় আপনাকে পরীক্ষার সম্মুখীন, বিপদের সম্মুখীন হতেই। ইমানদার যদি দাবি করেন তাহলে ফাঁসির মঞ্চে যাইতে হবে। ইমানদার যদি দাবি করেন বুকের রক্ত ঢালতে হবে। ইমানদার যদি দাবি করেন তাহলে কখনো কখনো এমন পরীক্ষার সম্মুখীন হতে হবে যে আগুনে ঝাঁপ দেওয়া লাগবে। ইমানদার যদি দাবি করেন ইসরায়েলের সাথে কখনো কখনো যুদ্ধের প্রয়োজন হবে। ইমানদার দাবি করলে কখনো কখনো মুসলিমদের মুখোমুখি হতে হবে। ইমানদার দাবি করলে সুদ খাওয়া যাবে না। ইমানদার দাবি করলে ঘুষ খাওয়া যাবে না। ইমানদার দাবি করলে কোরআনের মাহফিল বন্ধ করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কি বলেছেন একটু শুনে নেন। দুনিয়ার জিন্দেগিতে মা যদি সন্তানের কাছে কোনো জিনিস চায়, বাবা যদি কোনো জিনিস চায়, তাহলে সন্তান বলে হুজুর পকেটে পয়সা থাকুক বা না থাকুক, ঋণ করে হলেও সে মাকে আমি খুশি করার জন্য সেই জিনিসটা কিনে দেব। এটাই তো আদর্শ সন্তানের কথা। আদর্শ সন্তান হোক সে রিক্সা চালক, হোক সে অটো চালক, ভ্যান চালক, আমার মা আমার কাছে একটা জিনিস চেয়েছে, এই জিনিসটা মাকে না দিয়ে মাকে আমি অখুশি করতে পারি না। দরকার হয় একবেলা বেশি খাটবো, তারপরেও মাকে কিনে দেবো। অনেক সময় হয় না মারা কিছু জিনিস চায়। আল্লাহ আপনার কাছে কোনো জিনিস যদি চাই, আপনি কি বলবেন? এখানে অনেক ইমানদার আছে, হুজুর আল্লাহ যদি জীবনটা চায়, বুকটা ফাড়ে এখন এই জীবনটারে আল্লাহর সামনে হাজির করবো, ঠিক না? কি চাচ্ছেন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে। রব্বুল আলামিন বলছেন সূরা বাকারার 245 নম্বর আয়াতে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার জিন্দেগিতে ঋণ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, 4 গুণ বহুগুণ বদলার ব্যবস্থা করবেন। সর্বোপরি আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য কিয়ামতের ময়দানে চূড়ান্ত জান্নাতের ফয়সালা করবেন। বলুন সুবহানাল্লাহ। আয়াত যখন নাজিল হলো, সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন আয়াতের অর্থ বুঝেন না, অনেকে কনফিউশনে পড়ে গেছে, সন্দেহের মধ্যে পড়ে গেছে। জমিন বানিয়েছে আল্লাহ, আসমান বানিয়েছে আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ কেন আমাদের কাছে ঋণ চাইলো? এর মানে তো বুঝলাম না। আল্লাহর নবীর কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ওগো নবীজি আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদের কাছে ঋণ চেয়েছেন? আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরা রে, এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তোমাদের কাছে টাকা চান না, পয়সা চান না, খাবার দাবার চান না, বরং আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন হবে সেখানে জান দিবা, যেখানে মালের প্রয়োজন হবে সেখানে মাল দিবা। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বুঝিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তার মানে কি? আল্লাহর জন্য যেখানে রক্ত দেওয়ার প্রয়োজন রক্ত মুমিন দিবে, আল্লাহর জন্য যেখানে জান দেওয়ার প্রয়োজন সেখানে জান দিবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যা করা দরকার একজন মুমিন সেটাই করবে, হোক সে আওয়ামী লীগ, হোক সে বিএনপি, হোক সে জাতীয় পার্টি জামাত, ঠিক কিনা ভাইরা আমার? তাহলে আল্লাহর জন্য জান দেওয়া, আল্লাহর জন্য মাল দেওয়া। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের বিচারিক আদালতে দাঁড়াবে, উদ্বিগ্ন থাকবে। সেই মানুষগুলো আজকে আমার কি হয়, আজকে আমার কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাত দিবে নাকি জাহান্নামে দিবে, এরকম চিন্তার মধ্যে পড়ে থাকবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে বলবে, গোলাম, এই যে দরজাগুলো দেখতে পাচ্ছি সে দরজাগুলো কিসের দরজা? মানুষগুলো তখন বলবে, আল্লাহ এই দরজাগুলো তো জান্নাতের দরজা। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, জান্নাতে যাইতে কি মন চায়? মানুষগুলো তখন বলবে, আল্লাহ 33টা বছর নামাজ পড়েছিলাম এই জান্নাতে যাওয়ার জন্য, 40 বছর নামাজ পড়েছিলাম আল্লাহ এই জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ যাকাত দিয়েছিলাম, মানুষের খেদমত করেছিলাম,
আল্লাহ রাব্বুল আলামিন তখন মানুষগুলোকে বলবে, যা যা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ বলেন। এই ঘোষণা যখন মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দিবে, মানুষগুলো এবার অবাক হয়ে তাকায়া থাকবে, কি হলো? এতক্ষণ ছিলাম চিন্তিত। আরে জিপিএ 5 যেদিন পান, আপনার সন্তান যেদিন পায় A+, ছেলে তো সারাদিন পালসার হুন্ডা নিয়ে ঘুরছে, বদের হাড্ডি পড়াশোনা করে নাই, এটা পাস করবে কিনা বাপ মা ছিল এই চিন্তায় যে এটা পাস করবে কিনা। পরীক্ষার রেজাল্টের পরে দেখে যে এই বদের হাড্ডি জিপিএ 5 পেয়ে গেছে, বাপ মা খুশি হবে নাও খুশি হবে? কথা বলেন। চিন্তা করবে যে আয় হায়, এটা এত ভালো রেজাল্ট কেমনে করলো, আসলে কিভাবে করছে? ওই যে পাশ থেকে সাপ্লাই করছে। কিয়ামতের ময়দানে এতক্ষণ চিন্তিত ছিল যে আল্লাহ আমাকে মাফ করবে কিনা। যখন আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিচ্ছে, তখন বলবে যে আল্লাহ, জান্নাত তো আপনি দিলেন, কি আমলের কারণে জান্নাত দিলেন এটা তো বললেন না, বিনা হিসাবে আজকে জান্নাতে দাখিল করছে। এবার রব্বুল আলামিন জবাব দেবে। এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির রাহিমাহুল্লাহ চমৎকার করে এভাবেই করেছেন। আল্লাহ বলবে, গোলাম, দুনিয়ার জিন্দেগিতে তুই আমার জন্য টাকার ব্যবস্থা করেছিলি, বিনা সুদে তুই আমার ঋণ দিয়েছিলি, আমার হাঁটার রাস্তা ছিল না, আমার জন্য রাস্তা বানিয়ে দিয়েছিলি, পানির ব্যবস্থা ছিল না, আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দিয়েছিলি, বিনা সুদে ঋণের ব্যবস্থা করেছিলি, সুদবিহীন লেনদেন করেছিলি, আমার ঘর ছিল না, আমার জন্য ঘরের ব্যবস্থা করে দিয়েছিলি, আমার অসুস্থতা ছিল, আমাকে সেবা করে সুস্থ করে তুলেছিলি। এবার মানুষগুলো বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দগিতে কোনো দিন আপনারা দেখি নাই, কীভাবে আপনারা সেবা দিলাম, কীভাবে আপনারা পানি দিলাম। আল্লাহ তখন জবাব দেবে, তোর বাড়ির পাশে যে মানুষটা অভুক্ত ছিল, তারা যে খাবার দিয়েছিলে, পানি দিয়েছিলে, এই পানিটা যেন আমারই দিয়েছিলে। আমার হাঁটার রাস্তা, মানে তোর বাড়ির পাশে যে মানুষগুলোর রাস্তা ছিল না, তার জন্য জায়গা ছেড়ে রাস্তা নির্মাণ করে দিয়েছিলে, সেটাকে আমার রাস্তা হিসেবে আমি গ্রহণ করেছি। মসজিদ ছিল না, আমার ঘর নির্মাণ করেছিস, আমার ঘর হিসেবে সেটাকে গ্রহণ করেছি। বিনা সুদে আরেকজনকে ঋণ দিয়েছিল, ওই মাখলুকের প্রতি স্নান করেছি, সেটাকেও ঋণ হিসেবে গ্রহণ করেছি। আর এগুলোর বদলা হিসাবে আমি আল্লাহ রব্বুল আলামিন তোদের জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছি। শেখার আছে এখানে। নামাজ পড়া ফরজ মুসল্লি জানে, এখন হজ করা ফরজ আমার মুসল্লিরা জানে, রোজা করা ফরজ মুসল্লি জানে, যাকাত দেওয়া ফরজ মুসল্লি জানে, মানুষের প্রয়োজনে মানুষের খেদমত করা এটাও যে আল্লাহর বড় আবশ্যকীয় বিষয়, এটা মুসলমান জানে না। ঠিক কিনা ভাইরা? এই জন্য দেখবেন অনেক হাজি সাহেব আছে, হজ করে এসেছে, প্রতি বছর উমরায় যাচ্ছে, যদি বলে কাকা 1.5 হাত জায়গা বাড়ির পাশ দিয়ে ছাড়া দেন না, 5000 মানুষ হাঁটা চলাচল করবে, 1.5 হাতকে 1.5 ইঞ্চি জায়গা ছাড়তে রাজি না, কিন্তু প্রতি বছর উমরায় যায়। কথা বলেন ঠিক কিনা? পেটে অভুক্ত মানুষ ক্ষুধা নিয়ে মানুষের কাছে হাত পাতে, ভাই তোমার তো আল্লাহ শিল্পপতি বানাইছে, একটু খাবারের ব্যবস্থা করো না। খাইতে রাজি আছে, খাওয়াইতে রাজি না। আছে না নাই? সামনের কাতারে নামাজ পড়ে, কপালে 6 ইঞ্চি কালো দাগ। প্রশ্ন থাকলে এগুলো লাস্টে ইনশাল্লাহ। কপালে 6 ইঞ্চি কালো দাগ, সামনের কাতারে নামাজ পড়ে, আরেকজনের নারকেল গাছের ডাল তার বাড়ির ছাদের ওপরে এসেছে, এই তোর ডাল কাটবি, না হলে কিন্তু তোর টেন্ডু ভাঙিয়ে ফেলাম। এরকম চামার আছে না নাই? জোরে বলেন। আচ্ছা, ডাল ওপরে গেলে কি ছাদ ধসে পড়ে? পড়ে? প্রিয় ভাইরা আমার, এই জন্য খুব খেয়াল করবেন, আমাদের বাংলাদেশের মানুষের ধর্মীয় আবেগ অনেক, কিন্তু ধর্মীয় জ্ঞান মোটেও নাই। জোহরের নামাজে আপনি দাঁড়িয়েছেন, মসজিদের পাশেই পুকুর, দেখতে পাইলেন যে একটা বাচ্চা মসজিদের পুকুরের মধ্যে পড়ে গেছে, ডুবে যাচ্ছে, মারা যাচ্ছে। ইসলাম বলে তোর ফরজ নামাজ বাদ দে, এখন আগে বাচ্চাটারে বাঁচা, এটার নাম ইসলাম। ঠিক কিনা? এখন তুমি নামাজ ছাড়ো, আগে তুমি বাচ্চাটাকে বাঁচাও। এখন তোমার নামাজ ফরজ না, আগে জীবনটারে বাঁচাও, এর নাম ইসলাম। আমার বাংলার জমিনে নামাজ পড়া, রোজা করা, হজ করা কে মানুষ ইসলাম মনে করে? সহ্য বর্জন করতে হবে, এই ইসলাম মানুষ ভুলে গেছে। ঠিক কিনা ভাইরা আমার? সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, ব্যভিচার করে, আল্লাহরে বুঝ দেয়, আল্লাহ হাজিরা তো তোমারে দিলাম। কোরআনের কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6666 বা 6236টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই আয়াতে কারিমার মাধ্যমে একটা দুইটা না, শত শত বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে দিয়ে রেখেছেন। কিছু কিছু মানুষ কিছু মানে, কিছু মানে না, কিছু মানে, কিছু মানে না। যেটা ভাল লাগে সেটা মানে না, আর যেটা ভাল লাগে না সেটা মানে না। আল্লাহরে বুঝ দেয়, আল্লাহ নামাজ তো পড়ি, শুধু নামাজ পড়ার নামে ইসলাম না, আল্লাহর কসম করে বলছে। ঠিক কিনা?
নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, আল্লাহর জমিন আল্লাহর কোরআনের বিধানকে বাস্তবায়িত করা তেমনি ফরজ করেছেন কে? কোরআনুল কারীম ঘরের মধ্যে ঢুকাইলেন কিন্তু সংসদে ঢুকাইলেন না। কোরআনুল কারীম ঘরের মধ্যে ঢুকাইলেন কিন্তু পরিবারের মধ্যে ঢুকাইলেন না। কোরআনুল কারীম নিজে পড়তেছেন, সারাদিন তেলাওয়াত করতেছেন, কিন্তু কি বলল আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সেটাও বুঝলেন না। ওই তাবিজের বই আর কোরআনটা আপনার কাছে একই মনে হবে, ঠিক কিনা? তাবিজের বই আর কোরআনটা একই মনে হবে, যেটা শুধু পড়ার কিতাব। সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, ঘুষকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, মানুষের হক নষ্ট করা কারা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। ঈমান যদি আপনি আনেন তাহলে পরিপূর্ণভাবে ইসলামের সমস্ত বিধানগুলো আপনার মানতে হবে। অর্ধেক মানবেন, অর্ধেক মানবেন না, সে ব্যাপারে আল্লাহ কি বলছেন খেয়াল করেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। বলুন আল্লাহু আকবার। কিছু জিনিস মানে, কিছু জিনিস মানে না। এগুলো কাফেরদের বৈশিষ্ট্য, এসব মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না। এদিকে তাকান, কেউ সাইড টক করবেন না। আয়াতটা যখন নাজিল হইল, সূরা বাকারার 245 নম্বর আয়াত, পরের দিন আবু বকর বাজারের কোনায় দাঁড়ানো, আরেক কোনা থেকে ইহুদি বলতেছে, কি গো আবু বকর, শুনলাম তোমাদের নবীর উপরে নাকি আয়াত নাজিল হয়েছে, তোমার আল্লাহ নাকি ঋণ চাইছে। এতদিন তোমার নবী দাবি করলো আসমান বানিয়েছে আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, এইটা আবার কেমন আল্লাহ? আল্লাহ দেখে আমগো কাছে ঋণ চাই। বুঝে গেছি তোমার আল্লাহর দৌড় কদ্দুর, তোমার আল্লাহ আসলে একটা ফকির, একটা মিসকিন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু বকর বলতেছে, ও ইহুদির বাচ্চা, আমারে গালি দিচ্ছিস দে, আমার বাপ মারে গালি দিচ্ছিস দে, আল্লাহর কসম করে বলছে আমার সামনে আমার আল্লাহকে আয়াতের অপব্যাখ্যা করে ফকির মিসকিন বলবি, আমি আবু বকর কিন্তু হাত গুটায় বসে থাকবো না, ঠিক না? মারামারি যখন লাগে বাজারে, আমার গালি দিচ্ছিস দে, আমার মার নাম তুলে গালি দিবি তো তোর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। আছে না নাই? জোরে বলেন। আবু বকরকে এ আয়াতের অপব্যাখ্যা করে দ্বিতীয়বার আবার বলছে তোমার আল্লাহ ফকির, তৃতীয়বার আবার বলছে তোমার আল্লাহ ফকির। এবার যাইবি কই? ডান হাতটা তুলে আবু বকর কইসা ইহুদির গালে একটা থাপ্পড় বসায় দিছে। নরম মেজাজের আবু বকর গরম হয়ে গেছে। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়ে দিছে। দৌড় আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শিখান আপনি, কি শিখান সাহাবীদেরকে, কি শিখান? সাহাবীরা তো শুধু ধরে ধরে মারে। কে মারছে তোমারে? আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বললেন, আমি বিশ্বাস করি না আমার আবু বকর কাউকে অন্যায়ভাবে মারতে পারে না। ওমরের ব্যাপারে বললে আমি বিশ্বাস করতাম, আলীর ব্যাপারে বললে বিশ্বাস করতাম, ওসমানের ব্যাপারে বললে বিশ্বাস করতাম। আমার আবু বকরকে নতুন করে আমি চিনি না, বহু আগে থেকে চিনি, অন্যায়ভাবে কাউকে মারতে পারে না। কয় ডাকেন আপনার আবু বকরে। আল্লাহর নবী ডাকলেন, আবু বকর, কি শুনলাম তুমি নাকি ইহুদির থাপ্পড় বসাইছো? ওগো নবীজি, এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছি। কি অন্যায় করেছে? একবার না, দুইবার না, তিনবার এই আয়াতের অপব্যাখ্যা করে গতদিন যে আয়াতটা নাজিল হয়েছে, আল্লাহরে ফকির মিসকিন বলেছে। ওগো আল্লাহর নবী, ও যদি আমার গালি দিত আমি কিচ্ছু বলতাম না, আমার বাপ মারেও গালি দিলে কিচ্ছু বলতাম না, কিন্তু আমার সামনে আমার আল্লাহকে, আমার নবীকে কেউ কটাক্ষ করবে, আমি আবু বকর হাত গুটায় বসে থাকতে পারি না, ঠিক কিনা? এবার আল্লাহর নবী বললেন, কিরে ইহুদি, তুই নাকি আমার আল্লাহর গালি দিয়েছিস? ইহুদি বলছে, মিথ্যা কথা, মিথ্যা কথা, আপনার আবু বকর মিথ্যা কথা বলছে। নবীজি বলছেন, ওই আবু বকর, কি শুনলাম তোমার ব্যাপারে, তুমিও মিথ্যা কথা বলো? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই। মেরাজের পরে সর্বপ্রথম স্বীকৃতি তো আমি দিয়েছিলাম, আপনি তো আমার সিদ্দিক উপাধি দিয়েছিলেন। ওগো আল্লাহর নবী, ইহুদি মিথ্যা কথা বলছে, আমি সত্য কথা বলছি। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, কি বিচার করবেন? বিচার যদি নবীজি না করে তাহলে গোটা মদিনায় ছড়াইয়া দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই। ও আবু বকর, ওই জায়গায় কি কোনো সাক্ষী ছিল? সাক্ষী হাজির করতে পারবা? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, ওই জায়গায় কোনো সাক্ষী ছিল না, কোনো সাক্ষী ছিল না, ছিলাম আমি আর ছিল ইহুদি। আল্লাহর নবী বললেন, আবু বকর, যদি সাক্ষী হাজির করতে না পারো, যেভাবে থাপ্পড় মেরেছো ওইভাবে তোমার একটা থাপ্পড় বসাবে, শোধবোধ হয়ে যাক। আবু বকর এবার জবাব দিলেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিয়েছে, এই জন্য তারা থাপ্পড় মেরেছে। এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, ইহুদি আমার থাপ্পড় কেন, আমার জীবনটাও যদি নিয়ে চলে যায়, আল্লাহর কসম আবু বকরের কলিজার মধ্যে কোনো কষ্ট থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহরে গালি দিয়েছে এই জন্য মেরেছি, এ কারণে যদি আমার অপরাধ হয়ে থাকে আমার থাপ্পড় কেন, আমার জীবন নিয়ে গেলে আমার কোনো কষ্ট থাকবে না। আল্লাহর নবী বলছে, ও ইহুদি এদিকায়, যেভাবে আমার আবু বকর মারছে ওইভাবে একটা থাপ্পড় মেরে দিত। ইহুদি রেডি হচ্ছে, আবু বকর আজকে তোর একদিন কি আমার একদিন, রেডি হচ্ছে মারার জন্য। আর শাজিম থেকে দেখছেন কে? জোরে বলেন। রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিলেন, ও জিবরিল আমিন, দেখ 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 দুনিয়ায় কি বিচার করছে আমার হাবিব, মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে হাজির হয়ে যাও। আর বলবে আবু বকরের গালে যেন ইহুদির হাতটা স্পর্শ না করে। আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন আর শাজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। একজন সাহাবীর পক্ষে সাক্ষী দিচ্ছেন কে? বুঝেন কথা, একজন মানুষের পক্ষে স্বয়ং সাক্ষী দিচ্ছেন কে? তো জিবরিল আমিনের তো আবার আসমান থেকে নবীজির কাছে আসতে জামতলা বাজারে 26 মিনিটের জ্যামে বসে থাকতে হবে। চোখের পলক ফেলানোর আগে জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, কি বিচার আপনি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব কিছু দেখছে। খবরদার খবরদার, ইহুদিরে সামলান, আবু বকরের গাল যেন স্পর্শ না করে। আল্লাহর নবী বুঝে গেছেন আর শাজিম থেকে গ্রিন সিগন্যাল চলে এসেছে। আল্লাহর নবী বললেন, ও জিবরিল আমিন কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেছেন, আপনি সাক্ষী খুঁজছিলেন, আবু বকর সত্য কথা বলেছে, আবু বকরের পক্ষে বিপক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আর শাজিম থেকে সাক্ষী হয়ে গেছেন। এই দেন আয়াত নাজিল হয়ে গেল। 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা। জিবরিল আমিন পড়লেন, আল্লাহর নবী শুনলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আমার আল্লাহকে ফকির বলেছে, আমার আল্লাহকে মিসকিন বলেছে। আমার আল্লাহ ফকির না মিসকিন না, যারা আল্লাহকে ফকির মিসকিন বলে তারাই কুল কায়নাতের সব চাইতে বড় বড় ফকির মিসকিন, ঠিক কিনা? এই তাকান, আবু বকর আপনার আমার চাইতে নামাজ কম পড়তো না বেশি? তাহাজ্জুদ মনে হয় 2 রাকাত কম পড়তো। মহিলা প্যান্ডেল পিছনে নাকি? এই স্বেচ্ছাসেবকরা এই বাচ্চাদেরকে সরাও তো, আমি ওয়াজ করতেছি আর ওরা এখানে মিউজিক বাজাইতেছে আর কি। ছোট পোলাপান তো, এদেরকে ওইদিকে সরায় দাও, মারামারি করো না। তাকান, নরম মেজাজের আবু বকর আয়াতের অপব্যাখ্যা করার কারণে গরম হয়ে গেছে, প্রতিবাদ করেছে, হাত গুটিয়ে বসে থাকে নাই। আর বাংলার জমিনে আজকে মুসলমানরা কোরআনের বিপক্ষে যদি কোনো আইন হয়, কোরআনের বিপক্ষে কোনো কথা বলা হয়, অনেক মুসলমান মসজিদের কোণায় হুক্কুর হাক্কুর করে, একটু আওয়াজও তোলে না, ঠিক কিনা? ও মুসলমান, আপনি যেই দলই করেন না কেন, এটা আপনার ইমানি দায়িত্ব। কেমন? ট্রান্সজেন্ডার নিয়ে ওই তো অল্টনও সাইজ হয়ে গেছে, ওই নায়ক নায়িকারাও সাইজ হয়ে গেছে, কথা বলেন না কেন? ইসলামিক প্রোগ্রামে ব্র্যান্ডিং পাওয়া যায় না, কিন্তু ওদের প্রোগ্রামগুলোতে রতনে রতন চিনে তো, কথা কয় না? যেটা খবিস সমকামী, এটা সমকামিতাকে চিনে। যেটা পাপিষ্ট মদখোর, এটা মদখোররে চিনে। এই মদখোরকেই ভালো বলে, হুজুরকে ভালো বলবে না। মদখোরের দৃষ্টিতে পৃথিবীর সেরা মানুষ হচ্ছে যতগুলো মদখোর আর গাঁজাখোর আছে, এগুলা, কথা বোঝেন নাই? যেটা গাঁজাখোর, গাঁজা খায়, এর দৃষ্টিতে হুজুর ভালো না, এর দৃষ্টিতে সভাপতি সাধারণ সম্পাদক ভালো না, এর দৃষ্টিতে ভালো কোনটা? যেটা হের মতো গাঁজার পুটলা নিয়ে ঘুরে, কথা বলেন ঠিক কিনা? পশ্চিমা বিশ্বের ওদের বক্তব্য কি দেখেন। তার আগে একটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। কোরআনুল কারিমে আল্লাহ যেটা বলছে সেই আইন আমরা মানবো, না ইউরোপের মানুষ বা আমেরিকার মানুষ যেটা বলছে সেই আইন আমরা মানবো? কিসের আইন? আরো জোরে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে। পেছনের মানুষ বলতেছে না, মানে এরা কোনো দিকে নাই, আইসে আওয়াজ শুনতে। জোরে বলেন। এটা ওদের বক্তব্য। লিঙ্গটা কখন হয়? প্রাপ্তবয়স্ক হওয়ার পরে মনে মনে কোনো ছেলে যদি বলে যে আমি ছেলে, সে ছেলে। মনে মনে যদি বলে যে আমি মেয়ে, তাহলে সে মেয়ে। বুঝছেন? পশ্চিমারা এই কথা বলতেছে। আর আমার আল্লাহ তাআলা কোরআনে কি বলছে? 13 নম্বর পারা কি বলছে খেয়াল করেন। রব্বুল আলামিন বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ইচ্ছা আমি ছেলে দান করি, যারা ইচ্ছে মেয়ে দান করি, যারা ইচ্ছে ছেলেও দিই না মেয়েও দেন না, বন্ধা করে রেখে দিই। আল্লাহু আকবার। তো পেটের মধ্যেই ছেলে হবে না মেয়ে হবে নির্ধারণ করে কে? আল্লাহ বলছে জন্ম যখন নেয় হয় সে ছেলে হবে অথবা মেয়ে হবে। আর কাউকে ছেলে মেয়ে যদি না দিই, অসুস্থ কেউ যদি হয়ে যায় তৃতীয় লিঙ্গের হবে, এটা হাদিসের মধ্যে আছে। কেমন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। ট্রান্সজেন্ডার আর হিজড়া কিন্তু এক জিনিস না। আপনি পুরুষ, আপনি আপনার লজ্জাস্থান কেটে নারীর মতো করে ফেললেন, একে বলা হয় ট্রান্সজেন্ডার। মানে আপনি আপনার লিঙ্গটাকে রাখলেন না, পরিবর্তন করে ফেললেন, এটা হারাম। এই কাজ যদি কেউ করে আল্লাহর কসম করে বলতেছি ও জাহান্নামী হবে, ও কবিরা গুনাহে লিপ্ত হবে, এবং ক্ষেত্র বিশেষে আকীদাগত কারণে কখনো কখনো সে কাফের হয়ে যাবে। কাফের, বলুন নাউজুবিল্লাহ। সে কি হয়ে যাবে? এটা কি তামাশার জিনিস না। পশ্চিমারা বলতেছে লিঙ্গ নয়, আল্লাহ বলছে তোমার লিঙ্গ আছে। দল আপনি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, জাতীয় পার্টি করতে পারেন, জামাত করতে পারেন। আল্লাহর কসম করে বলছে কেউ যদি এটাকে মেনে নেয় পশ্চিমা আইনকে, তার ঈমান নাই, ও কাফের হয়ে যাবে। ঠিক কিনা? আপনি দল যেটাই করেন, তাকান, আপনি আওয়ামী লীগ করেন বা বিএনপি করেন, আপনার ছেলে 12 বছর পরে বলতেছে আব্বু আমি তো মেয়ে, মনে মনে মেয়ে। আপনি কর ওই লিঙ্গ কাইটে ওরা মেয়ে বানাবেন নাকি থাপ্পড় বসাইবেন? থাপ্পড় হুজুর ঘাড়ের ওপরে না, গালের ওপরে দিয়ে দাঁত ফেলাই দেবো। ঠিক কিনা? কারণ এই বদমাশের কারণে সমাজে মুখ দেখানো যাবে না। তাহলে একটা উদাহরণ পাইলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। এমন মুহূর্তে একজন সাহাবী দৌড় দিয়ে এসে বলছেন, আলী, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো পুরুষের মতো কিন্তু চলাফেরা নারীর মতো, অসুস্থতার কারণে দেখতে নারীর মতো কিন্তু চলাফেরা পুরুষের মতো, এদের বিধানটা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবীর মুখে আমি শুনেছি, খেয়াল করেন, তৃতীয় লিঙ্গের বা হিজড়া যারা সমাজের মধ্যে আছে এদের উপরে ইসলামের বিধান বর্তাবে। কেমনে বর্তাবে? কয়েকদিন আগে মসজিদ হয়েছে তৃতীয় লিঙ্গে। বিশ্বাস করেন, হিজড়াদের নিয়ে বা ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে কোনো কথা যদি মিডিয়ায় থ্রো করা হয়, জার্মানির DW, BBC বাংলা এবং পশ্চিমা বিশ্বের সমস্ত মিডিয়াগুলো এখানে কিন্তু কাভারেজ দেয়। খেয়াল করে দেখেন, এটা আপনারা বুঝবেন না অনেকে গ্রামের মানুষ। ধরেন হিজরা নিয়ে একটা জাতীয় একটা মসজিদ বানানো হয়েছে সরকারিভাবে, দেখবেন BBC এটারে নিউজ করবে, DW এটারে নিউজ করবে, CNN এটার পেছনে নিউজ করবে। কেন করে জানেন? এখানেও একটা সূক্ষ্ম খেলা আছে, এই খেলাটা সাধারণ মানুষ বুঝবে না। এগুলোকে প্রমোট করে বোঝাইতে চায় যে বাংলাদেশে ট্রান্সজেন্ডার ইস্যুটাকে মোটামুটি প্রমোশন দিয়ে দেওয়া হয়েছে বা পারমিশন দিয়ে দেওয়া হয়েছে, অথচ সরকারিভাবে দেওয়া হয় নাই। ঠিক কিনা? বিচ্ছিন্নভাবে কেউ কিছু কাজ করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন খেয়াল করেন, কোনো মেয়ে অথবা কোনো ছেলে যদি দাবি করে আমি হিজড়া বা তৃতীয় লিঙ্গের, ইসলামের বিধান তার উপরে বর্তাবে। তার অভিভাবক দেখবে তার লজ্জাস্থান সে নারীর মতো অঙ্গ দিয়ে পেশাব করে নাকি পুরুষের মতো অঙ্গ দিয়ে পেশাব করে। যদি নারীর মতো অঙ্গ দিয়ে পেশাব করে সে নামাজ পড়বে নারীর মতো, সম্পদ পাবে নারীর মতো। আর যদি পুরুষের মতো অঙ্গ দিয়ে পেশাব করে সে নামাজ পড়বে পুরুষের মতো, রোজা করবে পুরুষের মতো, সম্পদ পাবে পুরুষের মতো, আর মসজিদে গিয়ে নামাজে অংশগ্রহণ করবে পুরুষের মতো। বলুন আল্লাহু আকবার। হিজড়ারা আমাদের সমাজের অংশ, হাতে তালি মারে আর আপনার কাছে দুলা ভাই বলে টাকা চায়, এই জন্য আপনারা মারতে পারেন না। হিজড়ারা এই সমাজের অংশ, হিজড়ারা অসুস্থ, কিন্তু সমাজের এই ক্যান্সার হচ্ছে যারা ট্রান্সজেন্ডার, যারা রূপান্তরকামী, যারা করতে চায় নিজেদেরকে পরিবর্তন, এরা নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন। ঠিক কিনা ভাইরা ভাই? তাহলে কোরআনের পক্ষে আপনারা না পশ্চিমের পক্ষে? এই পেছনে মানুষ জোর বলেন, কিসের পক্ষে? 1 নাম্বার গেল। 2 নাম্বার দেখেন, এক শ্রেণীর মানুষ এখন এত শিক্ষিত হচ্ছে, শিক্ষিত হইতে হইতে মাথার বুদ্ধি একেবারে পেটের নিচে এসে অবস্থান করিতেছে, মাঝে মাঝে উল্টাপাল্টা বকাবকি করে, আছে না? এক শ্রেণীর মানুষ বলতেছে যে আল্লাহ তাআলা মানুষকে বানায় নাই, কেমনে হয়েছে? মানুষ এমনি এমনি হয়ে গেছে। ওই যে ডারউইনের মতবাদ, কেমনে? বানর থেকে লাফাইতে লাফাইতে লেজ পড়ে পশম পড়ে মানুষ হয়ে গেছে। মানুষ কি বানর থেকে হয়েছে না আল্লাহ বানাইছে? যেগুলো বলে যে মানুষ বানর থেকে হয়েছে, ওর বাপ দাদা বানর হতে পারে, আমাদের বাপ দাদারা। ঠিক কিনা? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মাটির উপাদান থেকে তৈরি করেছি। কিভাবে?
আল্লাহ রাব্বুল আলামিন এই জবাব নিজেই দিচ্ছেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার বাপ মার মিলনের পরে তোমার মায়ের অন্ধকার পেটের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বীজটাকে, শুক্রাণু ডিম্বাণুটাকে একটা শুক্রবিন্দে পরিণত করলাম। মায়ের অন্ধকার পেটের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই শুক্রবিন্দুটাকে এবার রক্তের পিণ্ডে পরিণত করলাম। জোকের মতো তখন দেখা যাইতো। ওই রক্ত পিণ্ডটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের অন্ধকার পেটের মধ্যে এবার গোশতের টুকরায় পরিণত করলাম। এই গোশতের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এবার তোমার হাতের হাড়, মাথার হাড়, বুকের হাড়, পিঠের হাড়, মেরুদণ্ডের হাড়গুলো বিছিয়ে দিলাম। ওই হাড়ের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার গোশতের প্রলেপ দিলাম। ওই গোশতের উপরে আবার সাদা কালো চামড়া লাগাইয়া তোমারে বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। আপনার বাপমার মিলনের পরে শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটায়া শুক্রবিন্দু, এরপরে রক্তের পিণ্ড, এরপরে গোশতের পিণ্ড। ওই গোশতের উপরে এবার হাতের হাড়, মাথার হাড়। এখনকার মতো এত শক্ত ছিল না, সেই হাড়গুলো ছিল কচি, মাছের কাটার মতো। এই হাড়ের উপরে আবার কি দিল আল্লাহ তাআলা? গোশতের প্রলেপ। তারপরে সাদা কালো চামড়া লাগায়া সুন্দর আকৃতি দিয়ে মানুষকে তৈরি করেছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মা তখনও জানে না পেটের মধ্যে কি ঘটনা ঘটতেছে। সন্তানের 3 মাস হয়ে গেল, মা শুধু বুঝে বমি বমি লাগতেছে কে, পেটটা ভারী ভারী লাগতেছে কে। এখনো সন্তান নড়ে না, মা জানেও না পেটে কি ঘটনা ঘটে গেছে। টেকনোলজি লাগাইছে কে? এবার 3 মাস, 3.5 মাস, 4 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ইশারা করলেন, ফেরেশতারা এখন আমি আল্লাহ রাব্বুল আলামিন এখানে রূহটাকে ফুৎকার করব। আল্লাহ ইশারা করলেন, রূহটা মায়ের পেট ভেদ করে, সন্তানের পেট ভেদ করে হৃৎপিণ্ডের উপরে, কলিজার উপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন সেটে দিলেন, এবার ওই বাচ্চাটা মায়ের পেটের মধ্যে মাছের মতো পিলপিল করে নড়াচড়া শুরু করলো। বলুন সুবহানাল্লাহ। বাচ্চাটা যখন নড়াচড়া শুরু করেছে, মা এসে স্বামীকে বলতেছে পেটের মধ্যে কি যেন নড়তেছে। শ্বশুর বাড়িতে ফোন দিচ্ছে, আম্মু তোমার নাতি কিন্তু আসতেছে, নাতনি কিন্তু আসতেছে। বাবাও খুশি, মাও খুশি। বয়স মাত্র 4 মাস 5 মাস। আল্লাহ বলতেছে, ওই ফেরেশতারা এখনই যেভাবে নাড়াচাড়া করতেছে রক্ষা করতে হবে না? পেটের মধ্যে একটা প্যাকেট তৈরি কর, একটা ডিপ্লোম্যাটিক জোন তৈরি কর, একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট তৈরি কর। আল্লাহ কেন? দেখেন, আহা, মানুষ বড় গাদ্দার ভাই, বড় গাদ্দার মানুষ, নেমু খারাপ। এই পেটটার মধ্যে রিক্সাওয়ালার বউ সন্তান ধরেছে, কোটিপতির বউ সন্তান ধরেছে। আপনি আপনার বউকে হরলিক্স কিনে দিয়েছেন, আর একজন ঠিক মতো ভাতও দিতে পারে নাই, ঠিক কিনা ভাইরা? অথচ পেটের মধ্যে বাচ্চাটাকে আল্লাহ রক্ষা করেছে। একটা ডিপ্লোম্যাটিক জোন, একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট আল্লাহ পেটের মধ্যে তৈরি করলেন। সাদা বেলুন আপনারা দেখেছেন, এই বেলুনের মতো একটা প্যাকেট আল্লাহ তাআলা তৈরি করলেন। এবার ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই প্যাকেটের মধ্যে এবার সাদা পিচ্ছিল পানি ঢুকায় দাও। ফেরেশতারা সাদা পিচ্ছিল পানি 2-2.5 লিটার মায়ের পেটের মধ্যে ঢুকায় দিল। আপনি বলবেন, হুজুর এটার কি দরকার ছিল? ওই বাচ্চাটা যখন এতটুকু হয়েছে, আধা হাত লম্বা অথবা আধা হাতের চাইতেও কম লম্বা, বাচ্চার হাড়গুলো ছিল কচি হাড়। যদি সেই প্যাকেটটা তৈরি না করতেন আল্লাহ তাআলা, মা যখন মাছ কাটতেছে, মা যখন বাথরুমে বসতেছে, মা যখন গোসল করছে, মা যখন বৃষ্টি আসলে দৌড় মেরে গিয়ে কাপড় চোপড় নিয়ে আসতেছে, বাচ্চার পেটের সাথে মায়ের পেটটা চাপ লাগে, হাড়গুলো চিপসের মতো মড়মড় করে ভেঙে যাইতো, ঠিক না? বুঝেন নাই কথা? এখন না হলে ঘুষি মারে আপনার থোতা ভাসকানো যায় না, ঘুষি মারে আপনার মাথা ভোলানো যায় না। এত শক্ত হাড় কি তখন ছিল আপনার? আল্লাহ তাআলা কি করলেন? সাদা একটা প্যাকেট তৈরি করে 2-2.5 লিটার পানি ঢুকাইয়া বাচ্চাটাকে এবার ভাসাইয়া দিলেন। কেন? মা ডান দিকে গেলে বাচ্চা অটোমেটিক চলে যায় বাম দিকে, মা বামে গেলে বাচ্চা চলে যায় ডানে। মা যখন বাথরুমে বসে, বাচ্চা উপরে এসে ঘাপটি মেরে বসে থাকে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। মা বেগুন কাটুক আর কাতল মাছ কাটুক আর বোয়াল মাছ কাটুক, বাচ্চা কিন্তু পেটে ব্যথা পায় না। রাত্রে আপনি শুয়েছেন আপনার বউকে পাশে নিয়া, বউ কিন্তু ঘুমাইতে পারতেছে না। কারণ কি? রাত্রেবেলায় পেটের মধ্যে যেন ফুটবল খেলতেছে। যারা বাবা হয়েছেন জানেন, অনেক সময় বউ দেখবেন পেটের মধ্যে গর্ভবতী অবস্থায় হাত দিয়ে হাসতেছে আবার কাঁদতেছে। কেন? যখন ব্যথা পাচ্ছে তখন কাঁদে, কষ্টের মুহূর্ত তো। আর কখনো কখনো বাচ্চা পিলপিল করে নড়াচড়া করে, মা মনে মনে চিন্তা করে, এখনই যে দুষ্টামি করতেছিস এতটুকু পেটের মধ্যে, বাহির হইলে না জানি কি বদের হাড্ডি হবে।
ঠিক না? শোনেন, 10 মাস 10 দিন পরে বাচ্চাটা যখন দুনিয়ার মুখ দেখলো, তার আগ পর্যন্ত খাওয়াইলো কে? রব্বুল আলামিন ফেরেশতাদেরকে এবার ইশারা করলেন, পানি দিলাম, প্যাকেট দিলাম, ডিপ্লোমেটিক জোন বানাইলাম, আইসিইউ বানাইলাম, ইন্টেনসিভ কেয়ার ইউনিট বানাইলাম। এবার তো খাবার দেওয়া লাগবে বাচ্চাটাকে, কারণ এখনো 6 মাস আছে দুনিয়াতে পাঠাইতে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের হায়েজের রক্তটাকে বন্ধ করে বাচ্চার নারীর সঙ্গে মায়ের নারীটাকে মিলাইয়া মা যা খাইতো তার খাবারের একটা অংশ বাচ্চার পেটের মধ্যে দিয়ে 10 মাস 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাকে পেটের মধ্যে জীবিত রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, আমাদের স্রষ্টাকে সুস্থ রেখেছেন কে? ঋণ দিব, জান দিব, মাল দিব কার জন্য? আল্লাহর জন্য। জীবন যে দিবেন, ঘোড়ার ডিম যেই মা আধা হাত পেটের মধ্যে রেখেছেন, সেই মায়ের খেদমতি তো অনেকে করে না। আধা হাত পেটের মধ্যে মা জায়গা দেয়, আর আপনার ডুপ্লেক্স বাড়ির মধ্যে মাকে এখন অনেক কুলাঙ্গার সন্তান জায়গা দিতে চায় না। কথা বলেন ঠিক কেনা? 5 তলা বাড়ি করেছে, যাই বাড়ির মধ্যে বুড়া বাপটারে জায়গা দিতে চায় না, অথচ বাপটা রিক্সা চালিয়ে ভ্যান চালিয়ে সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পড়াইছে। ও মুসলমান, নামাজ পড়া যেমন আল্লাহ ফরজ করেছে, রোজা করা যেমন আল্লাহ ফরজ করেছে, হজ করে যাকাত দেওয়া যেমন আল্লাহ ফরজ করেছে, তোমার বাপ মার খেদমত করা আল্লাহ সেই আল্লাহ ফরজ করেছে। ঠিক কিনা? 36 বার উমরা করলেও তোমার উমরা কবুল হবে না বাপ মারে যদি খেদমত না করো। উমরা করা নফল, বাপ মার খেদমত করা ফরজ। কথা কয় না। উমরা করা কি নফল, প্রতি বছর উমরা করা তোমার জরুরি না, আর বাপ মার খেদমত করা ফরজ। ফরজ নিয়ে খবর নাই, বাপ মার খেদমত করার নাম নাই, উমরা করতে যাচ্ছে প্রতি বছর, নিজের বাপ মার খেদমত করে না, আর বউয়ের পেছনে। আরে বাবারে বাবা, এই তো ঈদ গেল, মিডিয়ায় জিজ্ঞেস করছে আপনার বাজেট কত? কয় 2 লক্ষ টাকা, আজকেও কিনতে পারি নাই। আরেকজনে জিজ্ঞেস করছে আপনার কত? কয় 1 লক্ষ। আরেকজনে বলছে 50,000 টাকা। জানো এদের মুয়া। কয় টাকা দিছে কে? কেউ বলছে স্বামী দিচ্ছে, কেউ বলছে বাপ দিচ্ছে, কেউ বলতেছে ভাই দিয়েছে। বুঝলেন? 2 লক্ষ টাকা দিচ্ছে স্বামী তার বউকে খুশি করার জন্য, আর বুড়ি মাটার পান শেষ হয়ে গেছে, একটা ট্যাবলেট শেষ হয়ে গেছে। 5 বার 7 বার বললে অনেক সন্তান অনেক সময় এই মায়ের ওষুধটার কথা বারবার ভুলে যায়। ঠিক কিনা? আগামীর বাংলাদেশ বড় ভয়াবহ বাংলাদেশে পরিণত হবে এখন যদি সতর্ক না হন। বলবেন কোনটার কথা বলতেছি? আজকে গণমাধ্যমে আপনারা সবাই আছেন, ফেসবুক ইন্টারনেটে ম্যাক্সিমাম মানুষই আছেন। 4টা বাড়ি ধানমন্ডিতে ছেলের, অথচ সেই বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে এসেছে। আমার কথা না, জাতীয় দৈনিকেও এসেছে, টেলিভিশন মিডিয়াতেও আসছে। কেন? সন্তানকে শিক্ষিত করতে করতে অনেক শিক্ষিত বানাচ্ছে, ডিগ্রিধারী সার্টিফিকেটধারী বানাইতেছে, মানুষ বানাইতেছে না, খালি সার্টিফিকেটই আছে। ঠিক কিনা? আগকার বাপ চাচারা, এই যে আপনাদের বাপ দাদারা দেখবেন, সিগনেচার করতে বললে জমি রেজিস্ট্রির সময় ভয় পাইতো, হাত কাঁপতো, লিখতে পারতো না। টিপ সই দিলে হয় না। কেন? লেখাপড়া জানতো না, কিন্তু মানুষগুলো আমানতদার ছিল। লেখাপড়া জানতো না, চুরি চামারি কম ছিল। আজকের বাংলাদেশে খেয়াল করেন, শিক্ষিতের হার বেড়েছে, কোট্টাই পড়া মানুষ বেড়েছে, চুরিও বাড়ছে। ঠিক কিনা ভাই? 150 টাকার লেগে গাছের সাথে বাইন্দা পিটায়, আম গাছের সাথে, আর 150 কোটি চুরি করে কানাডার বেগম পাড়ায় বাড়ি করলে হেরা আবার সার করে। কথা সত্য না মিথ্যা? আর এই বাজারে, জামতলা বাজারে সাদেক গোল্লা যদি একটা চুরি করে খায় ফেলে, দেখবেন হেরও গাছের সাথে বাঁধবে। অথচ এই এলাকা থেকে দেখা যাচ্ছে 20 কোটি টাকা, 20 লক্ষ টাকা সরকারি ফান্ডের টাকা খায়া ফেলতেছে। হে আবার যখন হাটে হারে সারসারও করতেছে। কেন বলতেছে এই কথাটা? চুরি বন্ধ করতে হলে কোরআনটা দরকার আছে না নাই? জোরে বলেন। কোরআনের জ্ঞান যদি কোনো মানুষের মধ্যে না থাকে, ও MBBS করুক, ও ডাক্তার হোক, ও ইঞ্জিনিয়ার হোক, ও কোট্টাই পড়ুক, ও যত বড় শিক্ষিত হোক না কেন, ওর ভিতরে পূর্ণাঙ্গ নীতি নৈতিকতা এই কোরআন ছাড়া কখনোই আনা সম্ভব না। ঠিক কিনা? উজবেকিস্তান একটা দেশের নাম শুনছেন না? কোথায় জানেন? সোভিয়েত ইউনিয়নের একটা দেশ। রাশিয়ার অধীনে ছিল, 90 দশকে সম্ভবত স্বাধীনতা লাভ করছে। আগের বার আমার প্রোগ্রাম ছিল এই উজবেকিস্তান। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবরটা জিয়ারত করলাম বুখারায়, তারপরে সামারকান্দে আমি আসছি। সামারকান্দে এসে জোহরের নামাজ এক মসজিদে ঢুকেছি। ঢোকার পরে দেখলাম মোবাইল, মানি ব্যাগ, জুতা সব একসাথে পেছনে রেখে হাজার হাজার মানুষ সামনে নামাজ পড়তেছে। তো আমার চিন্তা হলো যে এদের কি মোবাইলের চার্জ শেষ? এতগুলো মানুষ পেছনে মোবাইল রেখে সবাই সামনে নামাজ পড়তেছে, মানি ব্যাগ কেউ কারোরটা ধরতেছে না।
ওমা পরে দেখি যে না, নামাজে খুশু নষ্ট হবে, এই জন্য পেছনে মোবাইল রেখে সবাই সামনে নামাজ পড়তেছে। আমি চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে মসজিদটা ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে মনে করেন মসজিদে জুতা চোর আছে না নাই? জোরে বলেন। আমার বাসা তো বাইতুল মোকাররম থেকে মাত্র 5 কিলো ঢাকায়। বাইতুল মোকাররমের নিচতলায় দেখবেন 150-র উপরে বাথরুম আছে। বাইতুল মোকাররমের নিচতলায় দক্ষিণ গেটে। যখন নতুন বানাইলো দেখার জন্য গিয়েছি, চিড়িয়াখানার মতো যেমন পশু পাখি দেখতে যাই, যে বাথরুমগুলো কেমন হলো একটু দেখি, সৌদি নাকি অর্থায়ন করেছে। ভাই বিশ্বাস করেন, আমি কি মক্কায় আছি নাকি বাইতুল মোকাররমে আছি পার্থক্য পাইলাম না, এত সুন্দর করে করছে। ওমা 1 সপ্তাহ পরে যায় দেখি একটা বাথরুমের দরজারও সিটকেনি নাই, সব মামুরা খুলে নিয়ে গেছে। আমার দেশে বাথরুমের জুতা নিরাপদ না, আমার দেশে মসজিদে জুতা নিরাপদ না, বাথরুমের গেটের ছিটকানি নিরাপদ না, একমাত্র কারণ এই কোরআনটা আমার দেশে নাই। ঠিক কিনা ভাইরা? কোরআন আছে তাবিজের কেতাব হিসাবে। এই যে রমজান মাস গেছে না, টেলিভিশনটারে প্রতিদিন মুছবে, কিন্তু কোরআনটার ওই তাকের উপরে কোনায় থুয়ে দিছে। ভাই মাকড়সায় জাল পাইতে এটারে 1.5 ইঞ্চি মোটা বানায় ফেলাইছে। কথা কন না কেন? তো কোরআনটা যদি থাকে সেখানে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ধর্ষণ থাকবে না। চুরির শাস্তি কবজি কেটে দেওয়া, ধর্ষণ 2 দিন পর পরে বাংলাদেশে হচ্ছে। কি শাস্তি কি জানেন আপনারা? ধর্ষণের শাস্তি কি ইসলামে? কোরআন কি বলছে? ধর্ষকের শাস্তি হচ্ছে একে প্রকাশ্যে ডান হাত বাম পা, বাম হাত ডান পা ক্রস করে কাটিয়ে দিবে। এটা দায়িত্ব কার? সরকারের। একটা ধর্ষককে যদি 0 পয়েন্টে নিয়ে সরকার এভাবে উঁচু করে মানে জায়গায় নিয়ে ডান হাত বাম পা ক্রস করে এভাবে কাটিয়ে দিত, আল্লাহর কসম করে বলতেছি, জরিনার মার দিকে বা জরিনার দিকে বাঁকা চোখে তাকানো তো দূরের কথা, ধর্ষণ করা তো দূরের কথা, ও তাকানোর চিন্তাও আগামী 200 বছরে কোনো ধর্ষণ করার বা তাকানোর চিন্তাও করতো না। ঠিক কিনা ভাইরা? আবার কেন হচ্ছে না? একমাত্র কারণে কোরআনটা নাই। ঠিক কিনা? সুতরাং যারা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানায় নাই, যারা কোরআনের আইনের বিপক্ষে কথা বলে, যারা কোরআনের বিধানের বিপক্ষে কথা বলে, ও যে দলেরই হোক, যে মতেরই হোক, ও আমার পক্ষে না, আমার ইসলামের পক্ষে না, আমার আল্লাহর পক্ষে না। আর যে আমার আল্লাহর পক্ষে না, ও যত বড় কোটিপতি হোক না কেন, ও আমার কলিজার টুকরা বন্ধু হতে পারে না, পারে না। ঠিক কিনা? যে আমার আল্লাহকে পছন্দ করে সে আমার কলিজার টুকরা, যে আমার আল্লাহকে পছন্দ করে না সে আমার কলিজার টুকরা হতে পারে। প্রিয় ভাইরা আমার, এবার আসেন, আমরা মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, কিন্তু ইমানের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো সবাই মানি না। আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন মুশরিক চাচার কাছে লালিত পালিত, কিভাবে তারা ইমানদার হয়েছিল, কিভাবে জানমাল আল্লাহরে দিয়েছিল, খেয়াল করেন। নবীজির কাছে এমন কিছু সাহাবী ছিলেন যারা ঈমান আনে নাই কিন্তু সামনে বসে থাকতেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যিনি ঈমান আনেন নাই কিন্তু নবীজির সামনে বসে থাকতেন। সাহাবীরা বললেন, আপনি ঈমান আনেন নাই, কাফের মানুষ, নবীজির সামনে কেন বসে থাকেন? কয়, ওনার চেহারা দেখলেই ভালো লাগে, ওনার কথা শুনলেই কলিজাটা শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। ঈমান আনে নাই, কাফের, কিন্তু নবীজির সামনে বসে থাকে। নবীজি তো দেখতে অনেক সুন্দর ছিলেন, জানেন তো আপনারা? আহা, চোখগুলো ডাগর চোখা ছিল না, ডাগর চোখার চেয়ে একটু ছোট, মানে না বড় না ছোট ছিল, একেবারে মণিটা কুচকুচে কালো ছিল, পাশের সাদা অংশটা একেবারে সাদা ছিল, বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত একটা সরু পশমের রেখা ছিল। নবীজি যখন হাঁটতো পেছন থেকে মনে হচ্ছে সমুদ্রের ঢেউ আমার পিয়ারা নবীর চুলে খেলে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছেন আর নবীজির মুখের দিকে তাকাচ্ছেন, কে বেশি সুন্দর, পূর্ণিমার চাঁদ নাকি আমার নবী? বললেন যে আমার নবী পূর্ণিমার চাঁদের চেয়েতেও বেশি সুন্দর। আমর ইবনুল আস ঈমান আনেন নাই, ঈমান আনেন নাই কিন্তু নবীজির সামনে বসে থাকেন কেন? ওনারা দেখলেই ভালো লাগে। আব্দুল্লাহ জুলবাজাদাইন ঈমান আনে নাই, ওনার সামনে বসে থাকেন কেন? দেখলেই ভালো লাগে। এ আব্দুল্লাহ জুলবাজাদাইন আল্লাহর নবীর প্রতি ঈমান আনলেন, চাচার কাছে গেলেন, চাচা ছিল মুশরিক। কিরে আব্দুল্লাহ, কি শুনলাম তুই নাকি ঈমান এনেছিস? কয়, হ্যাঁ ঈমান এনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহর উপরে। অমনি চাচা একেবারে জ্বলে উঠলেন, এত বড় সাহস, বাপ দাদার ধর্ম আজকে তুই ছেড়ে নতুন করে ধর্মে দীক্ষিত হয়েছিস, ঈমান এনেছিস আল্লাহর প্রতি, নবীর প্রতি। এই মুহূর্তে শীতের রজনী মধ্যরাত আমার বাড়ি ছাড়বি অথবা ঈমান ছাড়বি, খামারের নোটগুলো ছাড়বি, পৈতৃক ভিটা ছাড়বি অথবা ঈমান ছাড়বি, সিদ্ধান্ত তোরে নিতে হবে। আব্দুল্লাহ জুলবাজাদাইন জবাব দিলেন, চাচা বুঝে শুনেই কিন্তু ঈমান এনেছি, বাড়ি ছাড়তে রাজি আছি, সম্পদ ছাড়তে রাজি আছি, খামারের ওটগুলো ছাড়তে রাজি আছি, আল্লাহর কসম ঈমান আমি ছাড়তে পারবো না।
চাচা রেগে গেলেন, আরো বললেন এই মুহূর্তে বাইর হ, শীতের মধ্যে রজনী। সব কিছু ছেড়ে বঞ্চিত করলেন, বললেন এই মুহূর্তে আমার সামনে থেকে বের হয়ে যা। যখন তিনি বের হয়ে যাচ্ছেন, কই তোর যে পরনের জামা কাপড়টা আছে এই মুহূর্তে জামা কাপড়টা তুই খুলে দিবি। চাচা আল্লাহর দোহাই লাগে আপনি আমার জামা কাপড়টা খুলে নেবেন না, কারণ এটা আমি পরে আছি, লজ্জা স্থানটা ঢাকা আছে, একে তো শীতের রাত আর রাখতে হচ্ছে, এটা ঢেকে রাখা ফরজ। চাচা জবাব দিল, হয় ইমান ছাড়বে অথবা জামা কাপড় ছাড়বে, কারণ এই জামা কাপড়টা আমারই টাকা দিয়ে কেনা। আব্দুল্লাহ জবাব দিলেন, চাচা বাড়ি ছাড়লাম, খামারের মোট ছাড়লাম, এত কিছুতেও আপনি সন্তুষ্ট যেহেতু হচ্ছেন না, জামা কাপড়টাও যদি না দেন, এই নেন জামা কাপড় আমি খুলে দিলাম, তারপরে ইমান ছাড়তে পারবো না। জামা কাপড় খুলে আব্দুল্লাহ জুলবাজাদাইন একেবারে উলঙ্গ হয়ে গেলেন, বিবস্ত্র হয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। উলঙ্গ শরীর নিয়ে মায়ের কাছে গেলেন, ও মা, ইমান আনার কারণে আমার চাচা আমার কি অবস্থা করেছে দেখো মা, তোমার একটু চাদরের কিছু অংশ আমার দাও না, কোনো মতে লজ্জা স্থানটা ডেকে আমি এই রাত্রিবেলায় নবীজির কাছে যাব। আল্লাহর নবী তখন তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়েছেন। ওই আব্দুল্লাহ জুলবাজাদাইন আল্লাহর নবীর বাড়ির সামনে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কাঁদতেছেন। আল্লাহর নবী সালাম ফেরানোর পরে বললেন, কে গো ঘরের সামনে দরওয়াজার সামনে এভাবে দাঁড়িয়ে কাঁদতেছো? আব্দুল্লাহ জবাব দিলেন, ও নবীজি, গতদিন যে ইমান এনেছিলাম, ইমান আনার কারণে আমার চাচা আমার অবস্থা করেছে। আমার চাচা আমার বাড়ি কেড়ে নিয়েছে, সম্পদ কেড়ে নিয়েছে, খামারের উট কেড়ে নিয়েছে, এমনকি পরনের জামা কাপড়টা পর্যন্ত কেড়ে নিয়েছে, আমার উলঙ্গ করে পাঠিয়ে দিয়েছে। ওকে আল্লাহর নবী, দুনিয়ার সব কিছু ছাড়লাম, কিন্তু আল্লাহর কসম আমি ঈমান ছাড়ি নাই। আল্লাহর নবীর চোখে পানি। নবীজি বললেন, আব্দুল্লাহর এই জায়গায় একটু দাঁড়া, আমি ঘরের মধ্যে যাচ্ছি, একটু পরে আসছে। নবীজি ঘরের মধ্যে গেলেন, নিজের ব্যবহৃত ইয়ামানি ডোরা কাটা একটা চাদর নিয়ে এসে আব্দুল্লাহর গায়ের উপরে দিয়ে বললেন, আব্দুল্লাহ, আজকে থেকে আমার পরিহিত এই চাদরের মালিকটা আমি তোরে বানায় দিলাম। এবার আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন, ওগো আল্লাহর নবী, আমি জানি এই শেষ রাতে আল্লাহর কাছে কিন্তু দোয়া করলে দোয়া কবুল হয়, আপনি আমার জন্য একটু দোয়া করবেন নাকি? বল কি দোয়া করব? আল্লাহকে বলেন, আল্লাহ যেন আমার শাহাদাতের মওত দান করেন। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহকে তুমি শাহাদাতের মওত দান করো। আল্লাহ আব্দুল্লাহর রক্ত কাফের বেঈমানদের জন্য তুমি হারাম করে দিও। এবার ওই সাহাবী বলছেন, ওগো নবীজি, আমি শহীদ হইতে চাইলাম, কিন্তু আমার রক্ত কাফের বেঈমানদের জন্য কেন হারাম করলেন? আল্লাহর নবী জবাব দিলেন, আব্দুল্লাহ রে, শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি ঘরের বিছানাতেও মারা যায়, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকেও শাহাদাতের মওত দেন, মর্যাদা দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। শেখার আছে। ইমান আনার বয়স মাত্র একদিন, এখনই যে নবীজিরে বলতেছে আমার জন্য শাহাদাতের দোয়া করেন, আর আমার বাংলার জমিনে 80 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, সামনের কাতারে নামাজ পড়ে শাহাদাতের তামান্না কলিজার মধ্যে এখনো আসে নাই। ঠিক কিনা? অস্বীকার করতে পারবেন? লজ্জা লাগে নিজেদের, নিজেকে খাটো লাগে, এতটুকু টেন্ডেন্সি চেতনা আপনার ভিতরে এখনো তৈরি হলো না। আর তারা ঈমান আনার পরে একদিনেই তাদের কলিজার মধ্যে এটা চলে এসেছে। কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক, খেয়াল করেন, সব সাহাবীর সাথে উনি গিয়েছেন, নবীজিও গিয়েছেন। তাবু টাঙানোর পরে সাহাবীরা এর ভিতরে কাজ করতেছেন, যুদ্ধের এখনো সময় আছে 2-3 দিন। হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মাগরিবের নামাজের পরে আবু বকর, বেলালের মতো সাহাবীরা ওনার লাশটাকে গোসল দিচ্ছেন, আল্লাহর নবী পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। আবু বকর, কাল্লাস গোসল দিচ্ছ, কিছু হইতে জানি না, কে বাড়া গেছে? আল্লাহর নবী, আপনার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে জ্বরে আক্রান্ত হয়ে চলে গেছে। নবীজি থমকে দাঁড়ালেন, মনটা খারাপ হয়ে গেল, আমার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আবু বকরকে আল্লাহর নবী বললেন, আবু বকর, লাশ গোসল দিচ্ছ ভালো কথা, খবরদার কেউ তার জানাজার নামাজ পড়াইবে না। আবু বকর বললেন, ওগো নবীজি, এমন কথা তো কোনো সাহাবীর ব্যাপারে কোনোদিন বলেন নাই। আল্লাহর নবী বললেন, আমার আব্দুল্লাহ ঈমানের কারণে বাড়ি ছাড়ছে, সম্পদ ছাড়ছে, খামারের উট ছাড়ছে, পোশাক আশাক ছেড়েছে, সে আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি আজকে নিজেই করব। বলুন আল্লাহু আকবার।
ইমামতি করলেন, সাহাবীরা দৌড় দিয়েছে কবরে নামার জন্য। আল্লাহর নবী বললেন, কেউ কবরে নামবে না, আমার আব্দুল্লাহরে আমি নবী নিজেই কবরে শায়িত করব। নবীজি কবরের মধ্যে নামলেন। আবু বকর তুমি এ পাশে নামো, ওমর তুমি এ পাশে নামো। কবর একটা, পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষ কবরের মধ্যে। আল্লাহর নবী বললেন, লাশটা আমার হাতে দাও। নবীজি লাশটা হাতের মধ্যে নিয়ে আরশের দিকে তুলে বলছেন, আকাশের দিকে উঠিয়ে বলছেন, আল্লাহ আরশের মালিক, জমিনের মালিক, আমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে গেছি। আল্লাহ তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। আর কিছু লাগে? লাশ দাফনের পরে সাহাবীরা বাড়ি চলে যাচ্ছে। আবু বকর উঠে না কবরের পাশ থেকে, এভাবে বাড়ি মারতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছে, আবু বকর কবরের উপরে থাপ্পড় বসান কেন? কই এটা আক্ষেপের থাপ্পড় রে, কি কপাল নিয়ে জন্ম নিয়েছিল, আজকে তার কবরের জায়গায় আমার কবরটা কেন হলো না? জোরে সোরে বলেন আল্লাহু আকবার। ইমানের কারণে বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, সম্পদ ছাড়লো, ইমান ছাড়ে। তো ইমানের দাবিতে আপনার সুদ ছাড়া দরকার আছে না নাই? জোরে বলেন। সরি আমার ভুল হয়েছে, এলাকায় তো একটাও সুদখোর নাই, আছে না নাই? জোরে বলেন। আজকে ওয়াদা করতে হবে, হুজুর জীবন চলে যাক কিন্তু সুদ খাবো না, ইনশাল্লাহ বলেন। বিনা সুদে মানুষকে ঋণ দিতে চায় না এখন। আর ঋণ দিচ্ছেন তো সম্পর্ক শেষ। যারা সুদবিহীন ঋণ দেয় এই মানুষগুলোকে মানুষ অনেক সময় বিড়ম্বনায় ফেলে, বলে যে রোববার দিয়ে দিবা, আসলে রোববার 52টা চলে গেছে, আপনার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলে টাকা দেওয়ার তো কোনো খবরই নাই, ঠিক কেনা? আর কিছু চাচা আছে এখানে বসে, ভাই 3,000 টাকা দেন না, আগামী সোমবারে দিয়ে দিব। দূর বেটা, দেখা হলে খালি টাকা টাকা করো, সর কাকা, সোমবারে 3,000 এগেনস্টে 3300 দিব। মুসকি মুসকি হাসে আর বলে, দূর বুকা, টাকা কি পকেটে থাকে, চল বাড়িতে চল। 3,300 টাকা সুদের গন্ধ পেয়েছে, এখন টাকা বাইর হচ্ছে। 3,000 দেওয়ার পরে বলে, আর লাগবো নি। কই কাকা, টাকা না আপনার কাছে ছিল না, এখন কোত্থেকে বাইর হচ্ছে? কই তো চাষিরও আছে না 3,000। নাউজুবিল্লাহ বলেন। এই সুদ যে খান আপনারা, সুদ ছাড়া কি মানুষ বাঁচে না? কামাইলেন সুদে 4 লক্ষ টাকা, আর আরেকজন অটো চালায়, ভ্যান চালায়, হালাল পয়সা কামায় মাত্র 15,000 টাকা। আল্লাহর কসম করে বলছে, আমি লিখে দিলাম, ওই 4 লক্ষ টাকা দিয়ে ওই সুখ আপনি পাবেন না, যে সুখটা হালাল টাকায় 15,000-এ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? হারাম খাবেন তো ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে শেষ। ছেলে পালসারে গিয়ার মারবে, আর আরেকজনের সেরি নিয়ে ঘুরবে, মেয়ে নিয়ে ভাইয়া যাবে। হারাম খাবেন, এসি 26-এ দিবেন একবার, 24-এ দিবেন একবার, মাগার ঘুমাইতে পারবেন না, মানজা ব্যথায়, কোমর ব্যথায়, আল্লাহ একেবারে তালা মারিয়ে দেবে। হারাম খাবেন, আরেকজনে 20টা জামতলার সাদেক গোল্লা খাবে, আর আপনি খালি চায়ে চায়ে দেখবেন আপনার মুখে তালা জাহাঙ্গীর কবির মেরে দিবে। কথা বলেন ঠিক কিনা? হারাম খায়েন না, হালাল পথে চলেন। আর কি বলবো এখন, হুজুর এই ওয়াজ করেন না, এতক্ষণ তো ভালোই ছিলেন, বাড়া ভাতে সাইড হেলেন না। সারা পৃথিবীর বুকে আজকে মুসলমানরা মার খাচ্ছে শুধুমাত্র একটাই কারণ, কোরআন যা বলেছে এই কোরআনের বিধানগুলো সব আমরা মানতে রাজি না। যেটা ভাল লাগে ওটা মানি, যেটা ভাল লাগে না ওটা মানি না, ঠিক কেনা? দেখান, কোরআন বললো বিয়ে শাদী যখন করবা, ও আথুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, বিয়ে শাদী যখন করবা মোহরানা দিয়ে বউ নিয়ে আসবা। আর আমাদের দেশের মানুষ চিন্তা করে, মোহরানা দিলাম কত, যৌতুক নিলাম কত, মেয়ের বাপ যদি দেয় 20 লাখ, আমি উঠাবো 30 লাখ। কথা বলেন ঠিক কিনা? এই যৌতুক নেওয়া আর শুকুরের পেশাব খাওয়া, পায়খানা খাওয়া একই কথা, ঠিক কিনা ভাইরা আমার? যেগুলো যৌতুক নেয় এগুলো পরিবারে শান্তি পায় না। শ্বশুরবাড়ি হুন্ডা নেবেন, অ্যাক্সিডেন্টে মরবেন। যুবক ওয়াদা করো যে আজকের পরে কেউ ইনশাল্লাহ যৌতুক নিব না, ইনশাল্লাহ বলো জোরে সোরে। আর মেয়ের বাপেরাও এই যৌতুক যারা দেয় এদের সাথে মেয়ে বিয়ে দেবেন না। কয়েকদিন আগে, কাল না পরশু দেখলাম ইত্তেফাক পত্রিকায় ভিডিও ছাড়ছে অনলাইনে, যৌতুক চাইছে তাই মেয়ের এই ছেলের বাপরে দড়ি দিয়ে বাঁধছে, জামাইরেও বাঁধছে। আসলে প্রতিবাদগুলো এরকমই হওয়া উচিত, ঠিক না? কোরআন যা বলেছে আমরা তা করব, কোরআন যা বলে নাই আমরা তা কখনো করব। 2টা অপরাধ আছে পৃথিবীর বুকে, অজামিনযোগ্য অপরাধ আল্লাহর আদালতে। খেয়াল করেন, কিছু অপরাধ আছে যেগুলো আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দেবে। এক ওয়াক্ত নামাজ পড়েন না, আল্লাহ চাইলে মাফ করে দেবে। রোজা করেন না, আল্লাহ চাইলে মাফ করে দেবে। হজ করেন না, আল্লাহ চাইলে মাফ করে দেবে। কিন্তু এই 2টা পাপ আল্লাহ তাআলা কখনো মাফ করবে না। জোরে সোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আর 10-15 মিনিট সময় দিবেন না ইনশাল্লাহ। 2টা পাপ অজামিনযোগ্য অপরাধ, আল্লাহ ক্ষমা করবে না। 1 নম্বর হচ্ছে শিরকের গুনাহ। 1 নম্বর হচ্ছে শিরকের গুনাহ। 2 নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করার গুনাহ। সারা বাংলাদেশের মানুষ
আজকে এই কোরআনে বর্ণিত 25 জন নবীর নাম আছে, 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমারে জিয়ারত করাইছে। রমজান একটা প্রোগ্রাম দেখেন, কাফেলা নবী রাসূলদের বিভিন্ন এলাকা আমি দেখাই। এই প্রোগ্রামটা করতে গিয়ে 18 জন নবীর কবর জিয়ারত করেছে। আল্লাহরা যে ঋণ দিবেন জান দিয়া মাল দিয়া, আকীদা যদি শুদ্ধ না হয়, যদি মুশরিক হন, জীবন দিয়ে দিবেন, কিন্তু মুশরিক অবস্থায় মরে গেলে জান্নাতেও যাওয়া যাবে না, ঠিক কিনা? এক নম্বর হচ্ছে শিরকের গুনাহ। কোন নবীর কবরে দেখি নাই সিজদা দিতে, কোন নবীর কবরে দেখলাম না গাজার পুটলা নিয়ে বসে থাকতে মুরিদরা, কোন নবীর কবরে দেখলাম না যে টাকা পয়সা দিতে। কিন্তু বাংলাদেশে বিভিন্ন অলিয়া উলিয়ার কবরগুলো এখন শিরকের আখড়ায় পরিণত হয়েছে, ঠিক কিনা ভাই আমার? এই যে 3 মাস আগে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ বিন হারেসা, আব্দুল্লাহ বিন রাওয়াহা, তারপরে জাফর বিন আবি তালেব, এনাদের 4 জনের কবর জিয়ারত করলাম এই জর্ডান আর সিরিয়ার সীমান্তে। আমি জর্ডান গেছিলাম, ফিলিস্তিন, জর্ডান, সিরিয়ার সীমান্তে ওনাদের কবরগুলা, কোনো শিরকি আচরণ নাই। আল্লাহ বলল গরিব মানুষকে টাকা দিতে, ফকির মিসকিনকে টাকা দিতে। আমার বাংলাদেশের মানুষ টাকা দেয় মাজারে গিয়ে, গোলাপ শাহ মাজারে, ওই চট্টগ্রামের মাজারে টাকা দিবেন, বাপ মারে টাকা দিবেন, গরিব মানুষকে মাজারে টাকা দিতে আল্লাহ বলে নাই, নবীও বলে নাই, ঠিক কিনা ভাইরা আমার? টাকা যদি মাজারে দেওয়া যায় হয়তো নবীজির মাজারে গিয়ে, কবরে গিয়ে, মাকবারায় গিয়ে কয় টাকা দিয়েছেন? টাকা কবরে দেওয়া যায় হলে নবীজির কবরে গিয়ে আমরা টাকা না বুকটা ফাড়ে কলিজাটা থুয়ে আসতাম, ঠিক কিনা ভাইরা আমার? শিরিক করবেন না। কিয়ামতের ময়দানে কিছু মানুষ দাঁড়াবে, 33 বছর 40 বছর নামাজ পড়েছে, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে দাঁড়াবে। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, এদের আমলগুলো চেক করতো, কাল্লা এরা তো নামাজ পড়েছে কিন্তু শিরিকও করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। মানুষগুলো তখন বলবে আল্লাহ কি কাজ করলেন আপনি, এতদিন নামাজ পড়লাম আজকে জাহান্নামে নিক্ষেপ করলেন, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কি তখন? খেয়াল করেন, রব্বুল আলামিন তখন জবাব দিবেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরিক করো তোমার আমলগুলো নষ্ট হয়ে যাবে, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলেছেন। সুতরাং কোনো পীর সাহেবের কাছে যদি যান, হক্কানি পীর সাহেব, তার কাছে মুরিদ হন কোরআন হাদিস শেখার জন্য, শুধু হুক্কুর হাক্কুর করার জন্য না। কোনো মাজারে যদি যাইতেই হয় জিয়ারতের জন্য যাবেন, সেখানে সিজদা করার জন্য না। কোনো পীর সাহেবের কাছে যদি যাইতেই হয় যাবেন তাকে সিজদা করার জন্য না, কোরআন হাদিস শেখার জন্য। প্রিয় ভাইরা আমার, অনেক মুসলমান ভাইরা আছে যারা মনে করে অমুক জায়গায় মুরিদ হইলে আল্লাহ তাআলা আমারে জান্নাত দিয়ে দিবেন। না, পীর সাহেব কখনো আপনারা জান্নাত নিবে না, জান্নাতের পথ বলতে পারে। আমাদের আয়েশা নবীজির পাশে বসা, আল্লাহর নবী জিজ্ঞেস করলেন আয়েশা কিছু বলতে চাচ্ছ নাকি? আমাদের আয়েশা বললেন ওগো নবীজি আমি আপনার কে? কয় তুমি তো আমার প্রিয়তমা স্ত্রী। নবীজি বললেন আয়েশা কি জানতে চাচ্ছ? আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আমি কি কোনো ফ্যাসিলিটি পাবো না? আমাদের আয়েশা বললেন কি ফ্যাসিলিটি তুমি চাও? আম্মা জান আয়েশাকে বললেন কি ফ্যাসিলিটি তুমি চাও? আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কি জান্নাত দেবে না? আল্লাহর নবী জবাব দিলেন আয়েশা তুমি যদি আমল নিয়ে কবরে ঢুকো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাত দেবে, নবী কিয়ামতে তোমার চিনবে। আর আমলহীন আয়েশা ফাতেমাকেও নবীজি কবরে চিনবে না। বলুন আল্লাহু আকবার। আমল ছাড়া কবরে যাওয়া যাবে না। তাহলে 1 নম্বর আমরা কেউ শিরিক করব না। আল্লাহরে জান দিতে মাল দিতে যদি চান তাহলে বান্দার হক 2 নম্বরে কেউ নষ্ট করবেন না। অনেক হাজী সাহেব এখানে বসে রয়েছেন, সামনের কাতারে নামাজ পড়েন, অনেক ভাইয়েরা বসে আছেন, অনেক মা বোনেরাও আছেন। আপন ভাইয়ের সম্পদ অনেক সময় আপন ভাই দিতে চায় না। এখানে হাজিও আছে অনেকে, হয়তোবা এখন পর্যন্ত বাপের ভিটা পৈতৃক সম্পত্তিতে বোনের হকটা এখনো বোঝা দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মানুষের হক কখনো নষ্ট করবেন না। অজামিনযোগ্য অপরাধ আল্লাহর আদালতে বান্দার হক যদি কেউ নষ্ট করেছে ও দুনিয়াতেও কষ্ট পাবে, আখিরাতেও কষ্ট পাবে। আল্লাহ তাআলা ওদেরকে বোঝার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, অজামিনযোগ্য অপরাধ আল্লাহর কাছে এই 2টা। তাহলে আল্লাহর জন্য জান দেওয়া, মাল দেওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে এই মানে এক রুমের মধ্যে দিয়ে ঢুকতেছেন, কয়েকজন সাহাবী গোল হয়ে বসে, বলছে আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত আছে যে উম্মতগুলোকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাতে দেবে, এদের সংখ্যা হবে 70,000। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এরা কারা? কয় লা ইস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া লা ইয়াতুবুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 4টা গুণ ঈমান আনার পরে যার ভিতরে থাকবে এই মানুষগুলো বিনা হিসেবে জান্নাতে যাবে। 1 নম্বর যারা দাগ কেটে চিকিৎসা না নেবে। আফ্রিকার অনেক মানুষ দেখবেন গাল কেটে চিকিৎসা নেয়,
কেটে কেটে মনে করে যে এটা কেটে দিলেই অশুভ লক্ষণ তার ভিতরে দেখা যাবে না। আপনারা অনেক সময় ওই যে আগে হাত পা কেটে গেলে পলটা জ্বালায়া তারপরে ওখানে হিট দিয়ে আরাম আরাম লাগতো, এটা জায়েজ আছে। কিন্তু আরবের লোকরা কি করতো, লোহা তাতাইয়া যে জায়গাটা কেটে গেছে ওই জায়গায় ঠাইসা ধরতো, দাগ পড়ে যেত। নবীজি বলছেন এই কাজটা যারা না করবে আল্লাহর জান্নাতে যাবে। 2 নম্বর হচ্ছে অশুভ লক্ষণ যারা বিশ্বাস করবে না। সোমবারে ঝাড়ের বাস কাটতে নাই, সামনে দিয়ে বিড়াল দৌড় মারছে, অমনি এসে জামাই রে বউ ধরে বলতেছে আজকার বাইর হয়ে না, সামনে দিয়ে বিড়াল দৌড় মারছে, না জানি তোমার কপালে খারাপই আছে। আবার কাউয়া ডাকতেছে, কয় বাড়ির মধ্যে খারাপই কিছু আসতেছে। কোকিল ডাকতেছে, কয় বাড়ির মধ্যে মেহমান আসবে। এরকম কিছু লোক আছে না নাই, জোরে বলেন? আছে। দোকান মসজিদের পাশে, মসজিদে যায় না, জামাত চলতেছে, আগরবাতি জ্বালাইয়া বিস্কুটে কতক্ষণ দেয়, ওই বক্সে কতক্ষণ দেয়, এখানে দেয় ওখানে দেয়। তুমি নামাজ না পড়ে সারা জীবন যদি আগরবাতির জাহাজও ওই দোকানের মধ্যে ডুবাও, আল্লাহর নামে হলফ করে বলতে পারে এই দোকানের মধ্যে বরকত ঢুকবে না নামাজ ছাড়া, ঠিক না? থাকতে হবে। আর ইমান চোর। আর কিছু লোক আছে বাসের চিপাই চাপাই পোস্টার দেখা এই তদবিরবাজদের ফোন দেয়, কি লেখা থাকে, স্বামী স্ত্রীর অমিল, আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চাচ্ছেন, মনের মানুষকে কাছে টানতে পারছেন না, আপনি কি বিদেশ যেতে আগ্রহী, আর দেরি নয় আজই চলে আসুন গুরু বাবার কাছে, 1 ডোজ মাত্র 600 টাকা। এগুলো ভণ্ড ভণ্ড ভণ্ড, ঠিক না ভাইয়েরা আমার? এত মানুষের ভাগ্য পরিবর্তন করে, তুই নিজের ভাগ্যটা কেন পরিবর্তন করতে পারছিস না ভাই? তুই নিজের ভাগ্যটা আগে পরিবর্তন কর। 600 টাকা দিয়ে তুই এত মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করিস, এগুলো মুশরিক, এগুলো ধারে কাছে যাওয়া যাবে। 4 নম্বর, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্বাবস্থায় তাওয়াক্কুল করবেন কার উপরে? খাওয়ায় কে? কোম্পানি না আল্লাহ? খাদ্যমন্ত্রী খাওয়ায় না আল্লাহ? সাগরের একটা নীল তিমি প্রতিদিন 60 টন শুধু গোশত খায়। কয় টন? এই 60 টন গোশত সাগরের নীল তিমি তো আপনাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করে না, খাওয়াচ্ছে কে? আল্লাহ। অথচ বাংলাদেশের মানুষ 2 কেজি 1.5 কেজি চালের জন্য আরেকজনের খুন পর্যন্ত করে ফেলে, ঠিক না? তো খাবারের জন্য, রিস্কের মালিকের পেছনে ছুটেন, সর্বাবস্থা আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, বাপ মার খেদমত করবেন। এই পৃথিবীতে কোনো মানুষ আপনারা নিঃস্বার্থ ভালোবাসে না ভাই। আপনার মা, এরপর আপনার বাপ, আর কেউ না। বন্ধু বান্ধব এগুলো মৌসুমি পাখি, পকেটে যতদিন টাকা আছে ততদিন বন্ধুর অভাব নাই, মৌমাছির মতো ঘুরবে। টাকা যেদিন নাই আপনি নিঃস্ব, বন্ধুরও চিনবে না, ঠিক না? কিন্তু মা এমন একটা সম্পদ, বাপ এমন একটা সম্পদ, যারা সন্তানকে টাকার জন্য ভালোবাসে না, নিঃস্বার্থ ভালোবাসে। আজকে মা আছে জীবিত, বুঝতেছেন না কি সম্পদ ঘরে আছে, বাপ আছে জীবিত, বুঝতেছেন না কি সম্পদ ঘরে আছে। কালকে বাপ মা কবরে চলে যাবে, আপনার পকেট ভরা টাকা আসবে, কিন্তু বাপ মাকে আর পাবেন না। বাপ মার খেদমত আমরা প্রত্যেকেই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, এখানে কয়েকটা প্রশ্ন এসেছে, কেউ উঠবেন না, সেদিকে চলে যাচ্ছি। অনেকে মনে করে ইসলামের বেসিক নিয়ম মানলেই জান্নাতে চলে যাওয়া যাবে। এক্ষেত্রে যারা ইসলামের আন্দোলন করছে, নির্যাতিত হচ্ছে, কারাগার বরণ করছে, তাদের আর এদের মধ্যে পার্থক্য কী? এদের উভয় দল কি জান্নাতি? খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। কিয়ামতের ময়দানে দল হবে 3টা। জোরে বলেন কয়টা? ওয়াসসাবিকুন আসসাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম, এক দল। আরেকটা হচ্ছে ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, আরেকটা দল হচ্ছে ফাসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। ডান দল হবে, বাম দল হবে, মুখোমুখি দল হবে। বাম দল যেগুলো আল্লাহরে মানে নাই, শিরিক করেছে, নবীকে মানে নাই, এরা জাহান্নামে যাবে। আর ডান দল কারা? যারা আল্লাহকে মেনেছে, নবীকে মেনেছে, এরা জান্নাতে যাবে। মুখোমুখি দল কারা? যারা শহীদ হয়েছে আল্লাহর জন্য, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য চেষ্টা চালিয়েছে। এই সমস্ত মানুষগুলো যারা আল্লাহর জন্য হয়ে গেছে, নিজের জানমাল সব কিছু উৎসর্গ করে দিয়েছে, এ যারা হাসর নাসর হবে নবীদের সাথে, সালেহীন ব্যক্তিদের সাথে। সুতরাং এটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে, যারা দিন কায়েম করার জন্য চেষ্টা চালায় আর যারা দিন কায়েমের জন্য চেষ্টা চালায় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। বর্তমান প্রেক্ষাপটে জেনা করা যতটা সহজ, হালালভাবে বিবাহ করাটা ততটাই কঠিন। এমত অবস্থায় একজন যুবকের করণীয় কি? খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। আল্লাহ রাসূল বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। আল্লাহ রাসূল বলছেন, হে যুবক, সামর্থ্য যাদের আছে তারা বিয়ে করে ফেলাও। আজকের জামানায় দেখেন, নবীজি বলছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত আসবে যারা প্রেমকে হালাল মনে করবে, জেনা ব্যভিচারকে হালাল মনে করবে, মদ পানকে হালাল মনে করবে, গান বাজনাকে হালাল মনে করবে। এই বর্তমান জামানা হচ্ছে সেই জামানা। কথা বলেন ঠিক কিনা? জামাল কাকাকে সামাদ কাকা এসে বলতেছে, এই জামাল ভাই, আপনার মেয়েকে তো দেখলাম গদখালি বাজারে আর এক ছেলের সাথে রিক্সায় ঘুরতেছে, এর তো মতিগতি ভালো দেখলাম না, মনে হচ্ছে প্রেম করতেছে। অমনি জামাল সাহেব জবাব দেয় এরকম, এই ভাই সে একটু করে,
কথা বলে না কেন? মা দেখতেছে রাত 12টার দিকে কুতুর কুতুর করে কম্বলের নিচে ঢুকে কার সাথে যেন কথা বলতেছে। মা জানে না যে কার সাথে 2টার দিকে কথা বলে, জানে। জানার পরেও কিছু মা এগুলো আমলে নেয় না, কিছু বাপ এগুলো আমলে নেয় না, আর কিছু লোক আমলে নেয়। কিরে সালমান, কার সাথে কথা বলতেছিস? কাম্মা অঙ্ক বুঝতেছি। এই বদমাইশ, 2টার দিকে কার কাছে তুই অঙ্ক বুঝিস? কথা বলেন ঠিক কিনা? অবৈধ প্রেম, জেনা, ব্যভিচার এটা সমাজে ছেয়ে গেছে। এজন্য নবীজি বলছে আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ এটাকে হালাল মনে করবে। জেনা করতেছে, প্রেম করতেছে, বাপ মা মেনে নেয়। বিয়ের কথা বললে কয় বয়স আর কত হয়েছে, একটু ওয়েট কর, ঠিক কিনা? অনার্স মাস্টার্স, আমি তো RTVতে লাইভ করি, আপনারা জানেন, রোববার সোমবার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এক মেয়ে ফোন দিয়েছে, আমি এখান থেকে বিবিএ করেছি, আমি এক ছেলের সাথে অ্যাফেয়ারে জড়ে পড়েছি, সেই ছেলেটাও বিবিএ করেছে, দুইজন এখন ব্যাংকে ভালো স্যালারি পায়। বাপ মাকে বললে কয় নিজের পায়ে দাঁড়া, তো কার পায়ে দাঁড়ায় রয়েছে? কথা কয় না। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ব্যাংকে চাকরি করতেছে, তারপরেও বিয়ে দিতে যাচ্ছে না। আল্লাহর নামে শপথ করে বলতেছি, এই ছেলে মেয়ে যদি জেনাহে লিপ্ত হয়, এই বাপ মা দায়ী এবং এরাও জাহান্নামে যাবে, ঠিক কিনা ভাইরা? হ্যাঁ, কিছু পোলাপান আছে বয়স 14 বছর 15 বছর, নিজেই মায়ের পকেট থেকে বাপের পকেট থেকে টাকা না নিলে চলতে পারে না। এদের বিয়ে শাদীর ব্যাপারে বলি আল্লাহ বলছে ধৈর্য ধারণ কর, যতদিন আল্লাহ অনুগ্রহ করে ধনী না বানায় বা টাকা পয়সা না দেয় বউ কালার মতো, ততদিন ধৈর্য ধারণ কর, রোজা রাখ। হ্যাঁ, তারপর আল্লাহ সাহায্য করলে বিয়ে শাদী করে ফেল। মানে আর্থিক সংকট আছে এরকম কেউ যদি বিয়ে করে, আল্লাহ তাআলা বারাকা দেয় এবং আর্থিক সচ্ছলতা দান করে। আমি যে কথাটা বলবো এই প্রশ্নের আলোকে, বাপ মাকে বলবো ছেলে মেয়েকে যখন দেখতেছেন যে তার ভিতরে একটা আগ্রহ তৈরি হচ্ছে এবং জেনা ব্যভিচার বা প্রেম রিলেশনে জড়িয়ে পড়ছে, যদি সামর্থ্য থাকে আপনি বিয়ে করায় দেন। বিশ্বাস করেন, এখনকার জামানায় অনেক মেয়েরা যারা 33 বছরে বিয়ে করতেছে, আমাদের কাছে পানি পড়ার জন্য এরাই বেশি ঘুরে, হুজুর বাচ্চা হচ্ছে না। কথা বলে না কেন? 34 বছর এটা বাচ্চার বয়স না, বাচ্চা হওয়ার বয়স না। 40 বছর বাচ্চা হওয়ার বয়স না। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর একটা নির্ধারিত সময় দিয়েছে। সুতরাং আম জ্যৈষ্ঠ মাসে পাকছে, ওই সময় খান। জ্যৈষ্ঠ মাসের আম ফ্রিজে রেখে দিয়া নভেম্বরে খাইবেন অথবা চৈত্র মাসে খাইবেন, এটা কিন্তু স্বাদ লাগবে না, ঠিক কিনা ভাইরা আমার? তো সব কিছুর একটা সময় আছে। বিয়ে শাদী আমরা সহজ করব, মোহরানা কম নির্ধারণ করব, যৌতুক আমরা কেউ নিব না। মেয়ের বাপও খেলে আর ছেলের বাপও খেলে। বিয়ের সময় মেয়ের বাপ হয় মেসি আর ছেলের বাপ হয় রোনাল্ডো, বুঝছেন? কেমন? ও মোহরানা যদি 20 লাখ ধরে, আমি যৌতুক ধরবো 25 লাখ। কথা বুঝছেন? এই গেম বাদ দেন। মোহরানা 1 লাখ 1.5 লাখ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মোহরানা কত ছিল? 400 দিরহাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা 500 দিরহাম ছিল। বাংলা টাকায় কনভার্ট করলে 1,70,000 থেকে 1,80,000 টাকা মোহরানা নবীজি দিয়েছে। নবীজি 1.5 লাখ টাকায় বিয়ে করে ফেলছে, কোনো ঝামেলা হয় নাই। আর আমার জামানায় আরে বাপ রে বাপ, ছেলে ইন্স্যুরেন্সে চাকরি করে 16,000 টাকা বেতন ঢাকায়, হ্যাঁ মোহরানা চাপায় রাখছে 22 লাখ। মেয়ের বাপরে জিজ্ঞেস করতেছে কি ব্যাপার? ও তো কিয়ামত পর্যন্ত হায়াত পাইলে মোহরানা শোধ করতে পারবে না। কই চাপায়া দিলাম প্রথমেই যেন ছাড়তে না পারে। উদ্দেশ্য খারাপ, এরকম আমরা কেউ করবো না ইনশাল্লাহ। বলেন বিয়েটাকে সহজ করেন, আল্লাহ তৌফিক দান করুক। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে রাতে মেরাজ হয়েছিল শুনেছি যে তিনি সব নবীদের ইমামতি করেছেন। হ্যাঁ, এরকম বর্ণনা আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে যেসব নবীগণ মৃত্যুবরণ করেছিল তাদেরও কি মেরাজের রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন? দেখেন, এগুলো কিছু বর্ণনায় পাওয়া যায়। এখন কাইফিয়তটা কী ছিল, কি অবস্থায় করেছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। যেহেতু আমি দেখি নাই নিজ চোখে, আমিও বলতে পারবো না কি অবস্থায় করেছিল, কোন কাতারে কোন নবী ছিল। এটা আমি দেখছি, আপনি দেখছেন? হ্যাঁ, কিতাবাদিতে কিছু বর্ণনা পাওয়া যায়, সেটা আমরা বলি, কিন্তু কি কাইফিয়তে এখানে ইমামতি হয়েছিল এটা আমরা জানি না। আরেকটা প্রশ্ন মোহতারাম, আমাদের গ্রামের একটি মসজিদ নির্মাণে কেবলা ছাড়া উত্তর দিকে 29 ডিগ্রি পরিমাণে ঘুরে আছে, এক্ষেত্রে কি নামাজের কোনো সমস্যা হবে কিনা? খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। বরাবর কেবলামুখী হওয়াটা আপনার জন্য জরুরি। এখন 29 ডিগ্রি ঘুরে আছে, আপনি বলতেছেন এটা হয়তো বা কম্পাস দিয়ে উনি দেখেছে। আসলে কম্পাস যে সবসময় কেবলামুখী হয়ে দিক নির্দেশনা দেয় বিষয়টা এরকম না। আপনি মশওয়ারা করবেন আলেমদের সাথে, ওই মসজিদে নিয়ে গিয়ে এলাকার যে 5 জন আলেম আছে, আলেমকে নিয়ে তারপরে নির্ধারণ করবেন যে আমরা কত ডিগ্রি আছি এখানে আর বরাবর কেবলামুখী আছি কিনা। অধিকাংশই যদি কেবলামুখী হয়ে থাকে, একেবারে অক্ষরে অক্ষরে তো মেলানো যায় না, একটু কম বেশ হয়। যদি এরকম হয়ে থাকে অধিকাংশই কেবলামুখী হয়ে বা অধিকাংশ আকার বা দিকটা কেবলার দিকে আছে, তাহলে নামাজ হয়ে যাবে। আমাদের অধিকাংশ মসজিদগুলোর সামনের দেওয়ালে বড় লাইটিং সময়সূচি ঘড়ি থাকে,
যা নামাজের মনোযোগকে নষ্ট করে। সেই জন্য আমাদের কিছু যুবক ভাই ঘড়িগুলো পেছনের দেওয়ালে ফিটিং করে, সেই জন্য এক শ্রেণীর লোক এর বিরোধিতা করে, আবার সামনের দেওয়ালে দিয়ে দেয় এবং নানানভাবে রিয়েক্ট করে। দয়া করে এই বিষয়ে কিছু বলবেন, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এখনকার কিছু ডিজিটাল আপনার ঘড়ির এই যে আমরা দেখতে পাচ্ছি স্ট্রাকচার, সময়সূচি, এমনভাবে ভাই লাইটিংগুলো করা যেন বাসর রাত সাজাইছে। কথা বুঝছে? নামাজ পড়ার পরে কিছু লোকে যে লুঙ্গি চুলকায় আর এভাবে তাকায় থাকে, কয়টা বাজতেছে, আসর কয়টা, নামাজ নষ্ট হবে। কথা বুঝছেন? এগুলো করবেন না। আর কিছু পোলাপান আছে, তোমরা যুবকরা বিশেষ করে, মুরব্বীরে না, ওয়ালটন মনে করেন একটা গেঞ্জি দিছে, এই গেঞ্জি নিয়ে চলে গেছে ফ্রিজ সহ নামাজের মধ্যে। ফুটবল খেলতে গেছে, লেখা শান্ত মায়ের দোয়া ক্রিকেট টিম, বুঝেন নাই, নিচে লেখা, এটা পড়ে নামাজ পড়তে চলে যাচ্ছে। খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মাসাজিদ, আল্লাহ কোরআনে বলেছে মসজিদের মধ্যে সুন্দর আকার আকৃতি পোশাক পরিচ্ছদ নিয়ে তোমরা মসজিদে যাও। মসজিদের দেয়াল ঘড়িটা সবসময় আপনারা চেষ্টা করবেন পেছনে দিতে, বিশেষ করে ডিজিটাল যে ঘড়িগুলো। কেন? নাহলে কনসেন্ট্রেশন ব্রেক হয় অনেকের। আপনার চোখ থাকবে হচ্ছে সেজদার স্থানে, বারবার লাইটে যদি চোখ চলে যায় নামাজ ফাসেদ হওয়ার সম্ভাবনা আছে, যদি আমলে কাসির হয়ে যায়। সুতরাং যুবকরা যে উদ্যোগটা নিয়েছে এটা ভালো উদ্যোগ, মুরব্বীরা হয়তো বা না বুঝে এটা করেছেন, পেছনে থাকলে এটা ভালো, তবে সামনেও যদি রাখেন লাইট অফ করে কোনো সমস্যা নাই। ইল্লাল্লাহ জিকির করা কি জায়েজ? তাও যদি আবার হয় গলা ফাটানো ঝাঁকি মারা জিকির, যার কারণে অনেক মানুষের অসুবিধা হয়, এটা তো একটা বাংলাদেশে প্রচলিত বিষয়, আলোচনা অনেকবার আমরা করেছি। ইল্লাকে আরবিতে বলা হয় হরুফুল ইস্তিসনা। হরুফুল ইস্তিসনা মানে কি? প্রথম বাক্যের সাথে পরবর্তী বাক্যে যা আছে এটাকে বিচ্ছেদ ঘটানো। জায়েদ তুমি যদি আসো আমি তোমার বাড়ি যাব, আর না আসলে যাব না, এই যে না আসলে যাব না, না, এটাই হচ্ছে ইল্লা। তো এখন কেউ যদি বলে না আসলে যাব না, না আসলে যাব না, না আসলে যাব না, আর কার কথা বলতেছিস রে ভাই? বোঝা যাবে? আচ্ছা, আরেকটা অর্থ হয় কেবলই, শুধুমাত্র। ইল্লা দিয়ে যদি শুধুমাত্র অর্থ ধরা হয় তাহলে এটা জায়েজ আছে কারো কারো মতে। তবে আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। সুতরাং যেটা উত্তম আছে সেটাই আমরা করব। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এই জিকিরটা আমরা এড়িয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। আর এই যে লাফালাফি ফালাফালি, এটা জিকিরের আদব না। গামছা বা পাগড়ি ধরে পীরের কাছে মুরিদ হয়, আবার কেউ কেউ বলে যার কোনো পীর নাই তার পীর শয়তান। তাদের মতে পীরের ওসিলাকে ধরা বাধ্যতামূলক। যে এই কথা বলেছে ও হচ্ছে ইবলিসের খালাতো ভাই। ও কি ইবলিসের? আল্লাহ বলছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলছে ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। নবীজি বলছে দুইটা জিনিস আমি রেখে গেলাম, কোরআন এবং সুন্নাহ। হ্যাঁ, পীর সাহেবকে শিক্ষকের মতো মানবেন, হুজুরকে মানবেন, আলেম ওলামাকে মানবেন, দিন শেখার জন্য। কোরআন হাদিস বুঝেন না, বুঝার জন্য যাবেন, মুআল্লিম মানা। কিন্তু যার পীর নাই তার পীর শয়তান, এই কথাটা একেবারে অহেতুক কথা, ফাসেদ কথা, বাতিল একটা কথা। হক্কানি পীরের কাছে যাবেন হচ্ছে কোরআন হাদিস শেখার জন্য, কিন্তু পীর ধরা বাধ্যতামূলক, ফরজ, এরকম যদি কেউ বলে থাকে এর মাথার সমস্যা আছে। আল্লাহ এরা বুঝদান করুক। কোরআন এবং হাদিস যেহেতু আছে আমরা এগুলো মানবো ইনশাআল্লাহ তাআলা। আমি জামতলা বাজারে একজন ব্যবসায়ী। আমি শারীরিক মানসিকভাবে সক্ষম এবং আর্থিকভাবে সচ্ছল। আমার পরিবার থেকে আমাকে বিবাহের জন্য চাপ সৃষ্টি করছে। আমি এখন বিবাহ করতে চাচ্ছি না। আমার বর্তমান বয়স এখন 33 বছর। এমন অবস্থায় আমার করণীয় কি? সর্বশেষ প্রশ্ন এটা শোনেন। আমাদের বাংলাদেশে একটা কমন কথা আছে, বলবে বিয়ে করা ফরজ, ফরজ কাজটা এখনো সারতেছিস না, তাড়াতাড়ি ফরজ কাজ সার। বিয়ে করা সবার জন্য ফরজ না ভাই। আবারও বলি, বিয়ে সবার জন্য ফরজ না। হানাফি মাযহাবের রায় অনুসারে, হাদিস তো আগেই বলেছি, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। আল্লাহ রাসূল বলেছেন বিয়ে করার কথা, এবং আল্লাহ কোরআনে বলছে ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম। বিয়ে করানোর কথা আল্লাহ বলেছে। বিয়ে কারোর জন্য ফরজ, বিয়ে কারোর জন্য ওয়াজিব, বিয়ে কারোর জন্য সুন্নাহ, বিয়ে কারোর জন্য হারাম। বলবেন হুজুর কেমনে? কার জন্য ফরজ? এই লোক যার আর্থিক সামর্থ্য আছে নিজে বলেছে, শারীরিক সামর্থ্য আছে নিজে বলেছে। এই লোক যদি এরকম হয়ে থাকে যে আজকে বিয়ে না করাইলে কালকে কোনো হোটেল টোটেলে গিয়ে অথবা আজে বাজে কোনো মেয়ের সাথে মেলামেশা করে ফেলবে টাকা পয়সা দিয়ে, এরকম যদি জেনাহের সম্ভাবনা থাকে, 100% এই ব্যক্তির বিয়ে করাটা ফরজ। এটা কি? জোরে বলেন, এর জন্য বিয়ে করা কি? তাহলে ফরজ কার উপরে? যার আর্থিক সামর্থ্য আছে, শারীরিক সামর্থ্য আছে এবং জেনাহে লিপ্ত হয়ে যাওয়ার 100 সম্ভাবনা আছে, এর জন্য বিয়ে করা ফরজ। আর্থিক সামর্থ্য আছে, শারীরিক সামর্থ্য আছে, জেনাহে লিপ্ত হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাইতে পারে, এর জন্য ওয়াজিব। আর্থিক সামর্থ্য আছে, শারীরিক সামর্থ্য আছে, জেনাহে লিপ্ত হওয়ার কোনোই সম্ভাবনা নাই, আল্লাহওয়ালা মানুষ, চিন্তা করতেছে বিয়ে করলেই কি আর না করলেই কি, আল্লাহ করতে বলেছে তাই করব, নবী করেছে তাই করব, সুন্নাহ।
তার জন্য কি ইমাম শাফি রাহিমাহুল্লাহ বিয়ে করে নাই? এত বড় একজন ইমাম কি করে নাই? বিয়ে করে নাই। কেন করে নাই উনি জানে আর আল্লাহ জানে। এমনকি আপনি সার্টিফিকেট দিতে পারবেন যে বিয়ে করে নাই এটা জাহান্নামী? হারাম কার জন্য? হারাম হচ্ছে ওই ব্যক্তির জন্য। কিছু লোক আছে দেখবেন 2টা পয়সা কামাইতে পারে না কিন্তু বিয়ের লাগে অস্থির, আছে না? বউ পালতে পারবে না। যার থেকে আর্থিক সামর্থ্য নাই, শারীরিক সামর্থ্য নাই, বংশ টিকবে না, ডাক্তার বলেছে এটা খুনসা, মানে বিয়ে করবে শুধু কিন্তু বউ টিকে রাখতে পারবে না, বউয়ের শারীরিক হক আর্থিক হক আদায় করতে পারবে না, যার থেকে কোনো বংশ টিকবে না, এর জন্য বিয়ে করা হারাম। এর জন্য বিয়ে করা কি হারাম। না ছেলেদের প্রতি কোনো আগ্রহ আছে না মেয়েদের প্রতি কোনো আগ্রহ আছে, এরা বিয়ে করবে না, এরা বিয়ে ছাড়া থাকবে। কারণ কি? বিয়ে শুধুমাত্র টুকটুকি মার্কা একটা বউ নিয়ে এসে পুতুলের মতো সাজায় রাখবেন, বিষয়টা এরকম না। বিয়ের মধ্যে রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ববোধ আছে, স্বামীরও কিছু স্ত্রীরও কিছু, এবং একে অপরের কিছু বোঝাপড়ার বিষয় আছে, বংশ টিকানোর বিষয় আছে, অনেক কিছু দায়িত্বর বিষয় আছে। এগুলো মানতে যে পারবে সে বিয়ে করবে, নতবা কেউ বিয়ে করবে না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। কেউ উঠবেন না দোয়া না করে। প্রিয় ভাইরা আবার আপনারা 2-3 মিনিট, অনেকে পরে এসেছেন, অনেকে মাঝখানে এসেছেন, এই মাহফিলটা এত বড় আয়োজন হয়েছে, কালেকশন অনেক সময় ধরে হয়েছে। আমার কাছে দিবেন এরকম কোনো ভাই আছেন? একটু হাতটা তুলেন বিসমিল্লাহ বলে, যে হুজুর আমি 500 দেবো বা 1000 দেবো বা 2000 দেবো। উঠেন না, দেন বা না দেন, আপনারা একটু বসেন, দোয়া করে তারপরে যাবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন মধ্য রজনী পর্যন্ত কোরআন থেকে কথা হলো, সুন্নাহ থেকে কথা হলো। আল্লাহ যা কিছু শুনলাম আপনি আমাদের প্রত্যেককে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, অনেকের জনম দুঃখিনী মা নাই, অনেকের বাবা অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের বাবা আমার কবর আযাব গজবগুলো মাফ করে কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দিন রব্বুল আলামিন। এই মাহফিলটি যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর করে আয়োজন করলে, আমার ভাইয়েরা যারা টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, শ্রম দিয়েছে, এতক্ষণ বসে বসে যারা আলোচনা শুনেছে, আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের সময় মানুষ যখন পানি পানি বলে চিৎকার করবে, রব্বুল আলামিন এই মাহফিলের ওসিলায় আপনি আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ প্রশাসনের ভাইরা যারা সহযোগিতা করেছেন তাদেরকে আল্লাহ আপনি মাফ করে দিয়েন। আল্লাহ যারা পারমিশন দিয়ে সহযোগিতা করেছে তাদেরকে আপনি মাফ করে দিয়েন। কালকের মাহফিলটি আল্লাহ যেন আবহাওয়াটা ভালো থাকে আল্লাহ সেই ব্যবস্থা করে দিয়েন রব্বুল আলামিন। এই মাহফিলটি যেন যুগ যুগ ধরে চলমান থাকে আল্লাহ সেই ব্যবস্থা করে দিয়েন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে আপনি পূর্ণ শিফা দেন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। আমার মা বোনেরা মহিলা প্যান্ডেলে যারা হাত তুলেছে মা বোনদেরকে আপনি সাইয়্যিদুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল আল মঞ্জুর করে নিয়েন রব্বুল আলামিন। আপনি আমাদের সন্তান সন্ততিদেরকে মুত্তাকি নেককার মুত্তাকি পরেজগার বানায় দেন আল্লাহ। আমার অনেক ব্যবসায়ী ভাইয়েরা আমাদের সঙ্গে হাত তুলেছে, ব্যবসায়ী ভাইদেরকেও মাফ করে দেন রব্বুল আলামিন। আপনি আমাদেরকে হালাল জীবনযাপনের তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দেন আল্লাহ। যেভাবে জীবনযাপন করলে আপনি রাজি খুশি হন সেভাবে জীবনযাপনের তৌফিক দান করেন রব্বুল আলামিন। ফিলিস্তিনের মুসলমানদের জানমালের হেফাজত করেন আল্লাহ। ইসরায়েলি হাইওয়ানগুলোকে একটা একটা করে আপনি ধ্বংস করে দিন আল্লাহ। এলাকার প্রবাসী যারা আছে প্রবাসীদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ এই প্রবাসী ভাইদের জানমালের হেফাজত করেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাদাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।